চিল্লাটা হবে পর্দার চিল্লা, চিল্লাটা হবে নামাজের চিল্লা। বলেন, 1 নম্বরে নামাজের চিল্লা, 2 নম্বরে পর্দার চিল্লা। যত পার্ক আছে, পার্কে জোড়া জোড়া বসে বসে তসবি টিপতেছে, ওইগুলোরে পুলিশ দিয়ে বাড়ইয়াকের ভিটে ছাড়া করে দিতে হবে। যত কক্সবাজার, কুয়াকাটা, সমুদ্র সৈকত, যে সমস্ত জায়গা আকামের আড্ডা, ওই জায়গার লোক পাঠাইয়া, পুলিশ পাঠাইয়া জায়গাটা খালি করে দিতে হবে, পিটাইয়া দাবড়াইয়া বাড়ি পাঠাই দিতে হবে। 100 ভাগ পর্দা করান। গার্মেন্টস এর মধ্যে পর্দা, স্কুলের মধ্যে পর্দা, কলেজের মধ্যে পর্দা, হাই স্কুলের মধ্যে পর্দা, অফিস আদালতে পর্দা, পুলিশ ডিপার্টমেন্টে পর্দা, নারী যে জায়গা আছে, পুরুষ যে জায়গা আছে, সব জায়গায় শতভাগ পর্দা বাস্তবায়ন করো। আল্লাহর রহমত যদি নাজিল না হয়, জীবনে কোনোদিন হজ করব না। আল্লাহর রহমত যদি নাজিল না হয়, একেবারে 100 ভাগ গ্যারান্টিতে বললাম, জীবনে মাঠে মাইক ধরে হজ করতে আসবো না। 100 ভাগ সাহস আছে, নইলে কথা বলতে পারতাম না। বিশ্বাস না হয় চলে যান আফগানিস্তানে, গিয়ে দেখেন 100 ভাগ পর্দা বাস্তবায়ন করে বেলাইছে। দাড়ি রাখবা তো মেসি মার্কা দাড়িতে কাম হবে না। মেসি মার্কা দাড়ি না, মেসি, মেসি বেলের মেসি। এহুদি মার্কা দাড়ি একটুক একটু খাইজনে খাইজনে বগলও যাটুক, দাড়িও চাটুক, বরঞ্চ বগল আরো দাড়ির বড়। এই সাইজের দাড়ি আফগানিস্তানে চলবে না। নারী পুরুষ এক জায়গায় যৌথ চাকরি, যৌথ লেখাপড়া চলবে না, সহশিক্ষা বন্ধ। 100 ভাগ পর্দা, 100 ভাগ নামাজ। ও জায়গা করে আহলে হাদিসের খানা নাই, ও জায়গা কাদিয়ানীদের স্থান নাই, ও জায়গা তাবলীগের অন্য কোন যত শাখা আছে, কোন শাখার কোনো পাত্তা নাই, সবগুলোকে এক করে ফেলাইছে দোস্ত। আল্লাহর রহমতে সে জায়গা বরকত কিভাবে নাজিল হইছে। আজ থেকে 3 বছর আগে যখন রাশিয়া আমেরিকানরা ক্ষমতা চালাইতো, ওই সময় ডালিম গাছে যে ডালিম হইতো, গোলা বারুদ আর বোমার কারণে মাটি এমন অনুর্বর হয়ে গেছে। আল্লাহু আকবার। ডালিম সাইজে ছোট ছোট হয়ে গেছে। গয়া পেয়ারা আছে না, গয়া, গয়া পেয়ারা তো বড়টা, গয়া হলো ছোটটা, গ্রাম্য কয় গয়া। এই ছোট 4টে 5টা 6টা লাগতো 1 কেজি আনার হইতে। 1 কেজি আনার হইতে লাগতো 4-5টা 6টা আনার। আর এখন সেই গাছই রয়ে গেছে, শুধু হুকুমত পাল্টাই দিয়েছে, কোরআনের আইন বাস্তবায়ন করে বেলাইছে। সেই গাছে এখন যে ডালিম হয়, এক একটা ডালিমে 1 কেজি 1.5 কেজি হয়। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমার আপনার সংবিধান হবে আল কোরআন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি গালারে বলি, তোমরা যদি বাস্তবায়নের ওয়াদা করো আল্লাহর কাছে, সিটারি করবা না, বাটপাড়ি করবা না। নির্বাচনের সময় এসে দেখলাম, আরে আপনাদের এই পাশে আমি কোন এক জায়গায় আইছিলাম, একবার উপজেলার নির্বাচনের সময় হিন্দু একজন প্রার্থী, কোন সিটিতে আমি জানি না, তার উপরে যাব, মাটির উপরে যত বোঝা উঠে দাও, কোনোদিন বিরক্ত বোধ করে না। মাটির সইষে চৌচির করে বেলায় দাও, কোনোদিন কয় না মিয়া নিজের গায়ে তো একটু নখেরা সহ্য হয় না, আমার লাঙ্গল দিয়ে এভাবে পাওয়ার টিলার আর ট্রাক্টর দিয়ে সইষে তো সাগা বাগা করে বেলাইতেছো, তোমার গায়ে একটু নখেরা খেয়ে দেখো। এ কথা মাটিতে কোনোদিন বলে না। মাটি নম্র আর ভদ্র। 2 নম্বরে মাটির মধ্যে আমানতদারির গুণ আছে। মাটির একটা আমের বীজ দিলে মাটিতে 100 বছর পর্যন্ত আম দেয়। মাটির একটা নারকেল দিলে সেখান থেকে গাছ ওই 100 বছর নারকেল দেয়। মাটিরে যা দেবেন সে খালি বাড়াইয়া দেয়। এই জন্য আল্লাহ পাক মাটির এই গুণের কারণে আসমান থেকে মাটির মধ্যে রিজিক পাঠায়, আর সেখান থেকে সে রিজিক আমাদের জন্য আসে। আল্লাহ কয় ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমি আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত পাঠাইয়া দেব। মাত্র 2টা গুণের উপরে বাংলাদেশের সমস্ত আপামর জনতা, নারী আর পুরুষ আমল করুক। সরকার বাধ্যতামূলক যদি আমল করাইতে পারে, একটা চিল্লা আনলে একটা চিল্লা, 40 দিনে 1 চিল্লা, 40-এর একটা বরকত আছে, 40-এর একটা বরকত আছে, যার কারণে তাবলীগের মধ্যে চিল্লা দেওয়ায়। হযরত নূহ আলাইহি, হযরত মুসা আলাইহিস সালাম চিল্লা দিয়েছেন, আমার নবী চিল্লা দিয়েছেন গারে হেরায়, হযরত আইয়ুব আলাইহি, হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 1 চিল্লা, সাগরের পাড়ে 1 চিল্লা, বাড়ি যাইতে আর 1 চিল্লা, এরকম করে নবীদেরকে দিয়ে আল্লাহ চিল্লা দিয়েছে। এই জন্য আমি দাবি করছি, গোটা বাংলাদেশের মুসলমান সাবালেগ নারী আর পুরুষকে দিয়ে সরকার মাত্র একটা চিল্লা দিয়াক। যার যার অবস্থানে থেকে চিল্লা দিতে বাইরে যাওয়া লাগবে না। নারীরা বাড়ি বসে চিল্লা দেবে, পুরুষরা কর্মস্থলে চিল্লা দেবে। চিল্লাটা হবে পর্দার চিল্লা, চিল্লাটা হবে নামাজের চিল্লা। বলেন, 1 নম্বরে নামাজের চিল্লা, 2 নম্বরে পর্দার চিল্লা। যত পার্ক
পার্ক আছে, পার্কে জোড়া জোড়া বসে বসে তসবি টিপতেছে, ওইগুলোরে পুলিশ দিয়ে পাড়ইয়া করে ভিটে ছাড়া করে দিতে হবে। যত কক্সবাজার, কুয়াকাটা, সমুদ্র সৈকত, যে সমস্ত জায়গা আকামের আড্ডা, ওই জায়গার লোক পাঠাইয়া, পুলিশ পাঠাইয়া জায়গাটা খালি করে দিতে হবে, পিটাইয়া দাবড়াইয়া বাড়ি পাঠাই দিতে হবে। 100 ভাগ পর্দা করান। গার্মেন্টস এর মধ্যে পর্দা, স্কুলের মধ্যে পর্দা, কলেজের মধ্যে পর্দা, হাই স্কুলের মধ্যে পর্দা, অফিস আদালতে পর্দা, পুলিশ ডিপার্টমেন্টে পর্দা, নারী যে জায়গা আছে, পুরুষ যে জায়গা আছে, সব জায়গায় 100 ভাগ পর্দা বাস্তবায়ন করো। আল্লাহর রহমত যদি নাজিল না হয়, জীবনে কোনোদিন হজ করব না। আল্লাহর রহমত যদি নাজিল না হয়, একেবারে 100 ভাগ গ্যারান্টিতে বললাম, জীবনে মাঠে মাইক ধরে হজ করতে আসবো না। 100 ভাগ সাহস আছে, নইলে কথা বলতে পারতাম না। বিশ্বাস না হয় চলে যান আফগানিস্তানে, গিয়ে দেখেন 100 ভাগ পর্দা বাস্তবায়ন করে বেলাইছে। দাড়ি রাখবার তো মেসি মার্কা দাড়িতে কাম হবে না। মেসি মার্কা দাড়ি না, মেসি, মেসি বেলের মেসি। এহুদি মার্কা দাড়ি একটুক একটুক খাইজনে খাইজনে বগলও যাটুক, দাড়িও চারটুক, বরঞ্চ বগলারও দাড়িছে বড়। এই সাইজের দাড়ি আফগানিস্তানে চলবে না। নারী পুরুষ এক জায়গায় যৌথ চাকরি, যৌথ লেখাপড়া চলবে না, সহশিক্ষা বন্ধ। 100 ভাগ পর্দা, 100 ভাগ নামাজ। ও জায়গা করে আহলে হাদিসের খানা নাই, ও জায়গা কাতিয়ানীদের স্থান নাই, ও জায়গা তাবলীগের অন্য কোন যত শাখা আছে, কোন শাখার কোন পাত্তা নাই, সবগুলোকে এক করে ফেলাইছে দোস্ত। আল্লাহর রহমতে সে জায়গা বরকত কিভাবে নাজিল হইছে। আজ থেকে 3 বছর আগে যখন রাশিয়া আমেরিকানরা ক্ষমতা চালাইতো, ওই সময় ডালিম গাছে যে ডালিম হইতো, গোলা বারুদ আর বোমার কারণে মাটি এমন অনুর্বর হয়ে গেছে। আল্লাহু আকবার। ডালিম সাইজে ছোট ছোট হয়ে গেছে। গয়া পেয়ারা আছে না, গয়া গয়া পেয়ারা তো বড়টা, গয়া হলো ছোটটা, গ্রাম্য কয় গয়া। এই ছোট 4-5টা 6টা লাগতো 1 কেজি আনার হইতে, 1 কেজি আনার হইতে লাগতো 4-5টা 6টা আনার। আর এখন সেই গাছই রয়ে গেছে, শুধু হুকুমত পাল্টাই দিয়েছে, কোরআনের আইন বাস্তবায়ন করে বেলাইছে। সেই গাছে এখন যে ডালিম হয়, এক একটা ডালিমে 1 কেজি 1.5 কেজি হয়। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমার আপনার সংবিধান হবে আল কুরআন। কথা বলেন ঠিক কি ঠিক না? আমেরিকারে বলি, তোমরা যদি বাস্তবায়নের ওয়াদা করো আল্লাহর কাছে, সিটারি করবা না, বাটপাড়ি করবা না। নির্বাচনের সময় এসে দেখলাম, আরে আপনাদের এই পাশে আমি কোন এক জায়গায় ছিলাম, একবার উপজেলার নির্বাচনের সময় হিন্দু একজন প্রার্থী, কোন সিটিতে আমি জানি না, জায়গা মতোই তো চলে যায়, সে মসজিদেও বলে যায়। হ্যাঁ, হিলাল সাহেবের কাছে মসজিদও চায়। আল্লাহ, নির্বাচন আসলি সবাই সুবিশা, বুজুর্গ, পীর, মুনাজাত, কাবা, মক্কা, খাজা বাবা, বাবার দরবারে, পীরের দরবারে, জাতি জাতি ঠাকুর বাড়ি চলে যায়। নির্বাচন চলে গেলে সব জমা দেয়। যে সে পাকিস্তান বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় বাড়ি একটা মজার গল্প। আমার দাদা মসজিদে, আল্লাহ বিলের আমাকে বাড়ির কাছে মসজিদ, আমার দাদাই মুয়াজ্জিন, 30 বছর আজান দিয়েছে, মিস করে নাই। তো ওই সময় পাকিস্তানিরা এসে আগে হিন্দু মুসলমান ভাগ করছে না, হিন্দুকে পর টার্গেট ছিল বেশি, যে ভারতের থেকে সৈন্য আসে আর এই দেশের হিন্দুরা ওইভাবে যোগাযোগ করে, এই জন্য হিন্দুকে প্রতি ওদের কুদৃষ্টি আগে। আর হিন্দুকে সাথে যারা নাচছে তাকে মারছে। তাই সে আগে হিন্দু মুসলমান, সালা মুসলমান হয়, কলমা পড় सकता है। মুসলমান যদি কলেমা পড়তে পারছে তারে ছেড়ে দিয়েছে, যেটা কলেমা পড়তে পারে নাই হিন্দু বলে শুট করে দিয়েছে। এখন হিন্দুরা দেখছে যে আল্লাহ, কলেমা না পড়তে পারলে তো বাঁচা যাচ্ছে না, বহুত হিন্দু কলেমা শিয়ে ফেলাইছে। মুরব্বীরা কন না কে, ঠিক কইছি না মিথ্যে কথা কই নাই? বহুত হিন্দু কলেমা পড়িয়ে ফেলাইছে। এখন মুসলমানদের মধ্যে তো একদল পাকিস্তানপন্থী ছিল, তারা এবার ওই পাকিস্তানি সৈনিককে কইছে, স্যার হাজার হাজার হিন্দুরা কলেমা পড়িয়ে পড়িয়ে বেঁচে যাচ্ছে, হাজার হাজার হিন্দুরা খালি কলেমা পড়িয়ে বেঁচে যাচ্ছে, এখন কি করা যায়? কয় যে তাহলে মেডিকেল করতে হবে। মেডিকেলে ধরা পড়িয়েছে, এত তাড়াতাড়ি আজাম কাবদার পাবে কোন জায়গা মেডিকেলে সাইজ হতি। এখন ওরা চিন্তা হচ্ছে আল্লাহ, মেডিকেলে নামলি তো ধরা খেয়ে যাবে, তালি বাসার কি উপায়? কাল তালি বাসার উপায় হলো টুপি পাগড়ি জামা জুব্ব পরে মসজিদে গেলি তাকে মেডিকেল করে না, নামাজ পড়লি মেডিকেল করে না। আল্লাহ, এইভাবে আমাকে এলাকার 2 মাস্টার আমার দাদার এসে, যেটা তোমাকে বাড়ির ধারে থাই, এই গুলি ফুলি মারিয়ে ফেললি কি তোমরা খুশি হও নাকি? এত তাড়াতাড়ি আজাম কাবদার বুড়ো বয়সে এই কি এটা বিধি কিস্তির মধ্যে ফেলাই দিল, এমনকি এই মেডিকেলে সাইজ হওয়া সম্ভব নাকি? তুমি একটা টুপি দাও, একটা পাঞ্জাবি দাও। আমার দাদা 2 বাপ বেটারে 2টা টুপি 2টা পাঞ্জাবি দিয়েছে।
আর রীতিমতো দাদার সাথে মসজিদে যে নামাজ পড়ে, মাস্টার মানুষ তো বেরেন আছে, আজানও দেয়। বাস পাকিস্তানি সৈনিক এসে দেখতে মুয়াজ্জিন আজান দিচ্ছে, অথচ হিন্দু। 9 মাসের পর তো 1 মাস তো জয় জমেলেছে, লাস্টের 8 মাস আমাকে মসজিদে নামাজ পড়ছে, আজান দিচ্ছে, দাদার সাথে নফল রোজাও থাকতো, তাহাজ্জুদ পড়ছে, মসজিদে রাত কাটাতো। 8-9 মাস পরে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, সাথে সাথে ওই 2 বাপ বেটা আমার দাদার কাছে টুপি 2টি আগে জমা দিছে, যেটা এই যে নাও টুপি নাও। কি তোরা মুসলমান না? হ্যাঁ আমরা মুসলমান, আমরা মোমেন না, আমরা মুসলমান মোমেন না। গুলির ভয়তে আর শুট হয়ে যাওয়ার ভয়তে নামাজ পড়ছি, তোমার আল্লাহকে বিশ্বাস করে পড়ি নাই। সব জমা দিতে এটি ছিঁড়ে গেছে। আল্লাহু আকবার। তো বাহানা কুয়ারা বাদ দাও, নির্বাচনের সময় টুপি পরো, নির্বাচন চলে গেলে টুপিটা জমা দিতে যেই সেই কর্মকারের লোহা। কর্মকারের লোহার আওয়াজ শুনছেন না? গেছেন কামারের দোকানে? আমার বাড়ি সপ্তাহ আছে দাউকাছি কোনটা করিল, মাঝে মাঝে যাই। তো কর্মকারের লোহা পিটানোর শব্দরে আমি মিলেই যে কি কয়। তো একজন হলো ওই যে কাঁসাই দিয়ে 5 কেজি হেমার দিয়ে বাড়ি হই না দাঁড়াইয়ে, আর আসল কর্মকার ছোট্ট একটা বাড়ি দেয়, 2টে মিলে শব্দ কিরম হয়, যেই সেই যেই সেই। তারপরে লোহাই কয় কাঁসাই দিয়ে বাড়ো আর ভাষা বাড়োই বাড়ো, আমি লোহাই, আমি কোনোদিন শোনা হব না, যেই সেই। তো বাড়ি অনু দেখি আমি চিন্তা করতাম যে দাঁড়ানুয়ালার বাড়িতে তো লম্বা হয়ে যায়, 5 কেজি দিয়ে মারে, ওর বাড়িতে লোহা লম্বা হয় বড়ে বলে। তো ওই বসাজন টুহা একটা বাড়ি দেয়, ও দেয় কে, ওর বাড়িতে তো কিচ্ছু হয় না। পরে টের পেলাম যে ওর বাড়ি ডালো জায়গা চিনে দেয়, এই জায়গা দাও, এই জায়গা দাও, ও জায়গা চিনে। তো 2টে মিলে যেই সেই। নির্বাচন চলে গেলে যেই সেই যেই সেই। ना नमाज है ना रोजा ना जाकात ना हज, तो फिर खुशी के बात क्या कोई जेड है ना जज। কাজেই সব ভঙ্গি করে আল্লাহ দেখতে দেখতে স্বাধীনের পরে 55 বছর পর্যন্ত সব সিটার বাটপারকে দেখতে দেখতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খেলা দেখায় দিয়েছে। কথা কোন ঠিক না? তাই বলে অন্য দলরা খুশিতে লাফাইও না, ও দলরে আল্লাহ এত বড় দল হওয়া পরেও যদি হারাই দিতে পারে, তোমরা ছোট দল হইয়া বেশি ফেলাইও না, তোমাকে হারাইতে পারে তার চেয়ে বেইজ্জতি করে। ঠিক কি ঠিক না? কন্ট্রোল হয়ে যাও, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও। এক দলকে দিয়ে আল্লাহ তাআলা আরেক দলকে শিক্ষা দেয়, ফাতাবিরু ইয়া উলিল আবসার। আরবিতে বলে আস-সাইয়্যিদু মা উইযা বিগাইরিহি। বুদ্ধিমান জ্ঞানী ওই ব্যক্তি যে আরেকজনকে দেখে শিক্ষা গ্রহণ করে, আরেকজনের বিপদ দেখে শিক্ষা গ্রহণ করে। কিন্তু আমরা তা করতেছি না, বিপদে ভেলাই দিয়ে তাদের উপর যে আরো অন্যায় আমরা বাড়াই যাচ্ছি। ছাড়া পাবা না কেউ, ধরা খাবা সাবধান, সতর্ক হয়ে যাও, বেশি বাড়াবাড়ি মোটে করা যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে দেশে কোরআনী সংবিধান হইলে নামাজ বাস্তবায়ন হতো, কোরআনী সংবিধান হইলে রোজা পড়া রাখাই লাগতো। রমজান মাসের দোকান রে, ওর বাবা বউ ল্যাংটারে ছাড়িয়ে দেয়, দোকান রে পর্দা দেশে, দোকান রে খেতাই দিয়ে ঘিরে দেয়, দেখতেন না? মশারি টানাই দেশে, ওর দোকানের খুব লজ্জা হচ্ছে। বউরে আদা ল্যাংটা করে ছাড়িয়ে দিয়ে দোকান রে বোরকা ভরাইছে, তার মধ্যে কয় সুসুও বিড়ি খাও, বুঝতে সে তলে যাইয়ে তার মধ্যে সার বিড়ি খায় দিনের বেলা। কার বয়তে খাও, কার বয়তে খেতা টানাইছো? মানুষে দেখবে সেই বয়তে। মানুষে দেখলি কি বা না দেখলি বা কি, যার দেখা দরকার সে কি খেতার ফাঁক দিয়ে দেখতে পারে কি পারে না? পারে কি পারে না? রমজান মাসে রোজাকে বাস্তবায়ন করো, সব রেস্টুরেন্ট দোকানপাট বন্ধ করে দাও, সমস্ত হাই স্কুল থেকে মেয়েদেরকে আলাদা করে দাও, মেয়েরা এক জায়গায় পড়বে, ছেলেরা আলাদা জায়গায় পড়বে, খাস পর্দা থাকবে। বিশ্ববিদ্যালয়ে মেয়ে পড়বে, মেয়েদের বিশ্ববিদ্যালয়ে এক জায়গা, ছেলেদেরটা আলাদা করে দাও। এমন করে গার্মেন্টস এর মধ্যে ভাগ করে দাও, পর্দা বাস্তবায়ন করো, আল্লাহর কোরআনী হুকুমত বাস্তবায়ন করো। যদি রহমত নাজিল না হয়, আমি 40 দিনের একটা মেয়াদ দিলাম, এই এক চিল্লার ভিতরে যদি জগতের অবস্থা পরিবর্তন না হয়, জীবনে কোনোদিন ওয়াজের মাঠে আসবো না। আমার আল্লাহ তাআলা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দেব। সরকারের কাছে দাবি থাকলো, এদিক তাকান, এবার সরকার যদি এটা বাস্তবায়ন না করে সাংবিধানিক ভাবে, তাহলে কি আমরা নামাজ পড়বো না? কথা বলেন, পড়বো না? আমাদের এই ডক্টর ইউনূস সাহেব বড় সরকার না আল্লাহ? ফিরাউন বড় সরকার না আল্লাহ? নমরুদ বড় সরকার না আল্লাহ?
কারুন হামান বলো না আল্লাহ, আরে দুনিয়ার রাজা বাদশা বলো না আল্লাহ। রাজা বাদশার দুলাইতে লাঠির ভয়তে নামাজ পড়বা, সেই ভয়তে রোজা রাখবা, আল্লাহর হুকুমে কেন রাখবা না? আল্লাহর হুকুমে কেন নামাজ পড়বা না? আল্লাহু আকবার। চলে আসো, আমার কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নামাজের জন্য পাঠায় নাই, শুধু রোজার জন্য পাঠায় নাই, শুধু রমজান মাসে তিলাওয়াতের জন্য পাঠায় নাই। এ কোরআন আসছে মুসলিম জিন্দেগিকে সুন্দর করে গইরা দুনিয়ার থেকে জান্নাতি মানুষ হইয়া জান্নাতের একটা সার্টিফিকেট নিয়ে সময় মতো আখিরাতের দিকে রওনা দেওয়ার যোগ্যতা তৈরি করার জন্য আসছে কোরআনে কারীম। কতক্ষণ ঠিক না? ব্যক্তি জীবন গড়বা, পারিবারিক জীবন গড়বা কোরআন দেখে, সামাজিক জীবন গড়বা, অর্থনৈতিক জীবন গড়বা, রাজনৈতিক জীবন গড়বা, আন্তর্জাতিক জীবন গড়বা। 6টা জীবন কোরআন থেকে যদি গড়ে আসতে পারো, তাহলে তোমার জন্য দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি, শান্তির অভাব নাই। ঠিক কি ঠিক না? লাস্টে যে খেলা হবে, এই খেলা হবে, যে কারাজনুকা খেলা হবে, ওই খেলা না, ওই খেলা খেলিতে তো চলি যা লাগে বাড়ি ছাড়িয়ে এক জায়গা, এ খেলায় ওই জায়গা থাকা হবে। বলেন সুবহানাল্লাহ। কি খেলা হবে? আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীকে দাইকা একটা পার্কের মধ্যে জমা করবেন। জমা করিয়া এই পাশে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর এ পাশে দাউদ আলাইহিস সালাম, দুইজনে বসাবে, আল্লাহও বসবে। খেয়াল করে না, এই যে যা যা কইছি না, এ তার সামনে একেবারে তুচ্ছ বলে মনে হবে। সামনে যে খেলা আসতেছে, এখানে আল্লাহ পাক সকলকে ডেকে বলবে, তোমরা কি কোরআন শরীফ তিলাওয়াত শুনবা? জি আল্লাহ শুনবো। কে পড়বে? দাউদ আলাইহিস সালাম পড়বে। হ্যাঁ, আমরা দুনিয়ায় থাকতে হুজুরকে কাছে শুনতাম দাউদ নবীর এত সুর, উনি জবুর পড়ার সময় গাছ দুলে যাইতো, পাহাড় হেলে আসতো, পাখিরা মাথার মধ্যে এসে দাঁড়ায় যাইতো, সাগরের মাছ ভেসে চলে আসতো, জঙ্গলের প্রাণী চলে আসতো। সেই নবী পড়বে? আল্লাহ বলে হ্যাঁ, সেই নবী পড়বে। তা পড়ো, এবার দাউদ নবী পড়ো। সূরা তাহা বিসমিল্লাহ করে শুরু করবেন, পড়ে যখন শেষ আয়াত করে টান দিয়ে ছেড়ে দেবে, আমি মাঝে মাঝে কই সুখ টান। কি টান? বিড়িতে সুখ টান দেয় না? শেষে যেটুক থাকে একটা টান দিয়ে খানিক সময় মতো জিম ধরে, তাই ওর স্বাদ নেয়। তো সিগারেটের সুখ টান আর দাউদ নবীর সূরা তাহার সুখ টান এক টান না, এ 2 সেকেন্ডের পরে জায়গায় চলে আসে। আর ওই সুখ টানের স্বাদ নেবেন 10,000 বছর। 10 কিরম হয়ে রয়েছে? কি শুনলাম? কি শুনলাম? এরকম ভাবে ফালাম্মা ফাকু 10,000 বছর পরে যখন স্বাভাবিক হবেন, আল্লাহ পাক বলবেন আর কিছু শুনবা? আপনারা জেনারেল শিক্ষিত যারা আছেন, সরকারি চাকরি বাকরি করেন, তারা আপনারা সরকারি চাকরির বেতন খান। আপনাদের যাদের জায়গা জমি আছে, তাদের জায়গা জমি থেকে ফসল আসে। যাদের ব্যবসা আছে, তারা ব্যবসার দিক ব্যবসামুখী। এই ব্যবসা নষ্ট হয়ে গেলে কি রেখা বানি? আমার এই কওমি মাদ্রাসার হুজুরকে কি আছে কন্দি? জাগা জমিও নাই, যত গরিবের কয়টাই তো ভর্তি আসে মাদ্রাসায়। আমি আমার বাপের 1 ইঞ্চি জমিও পাই নেই, একখান ফুটো টিনো বাগে পাই নেই, একখান বাংলা থালও পাই নেই। ছোট্ট একটা সংসারের মধ্যে বড় হয়েছি, সেই ঘরখান দিয়ে বড় বাইরে দিয়ে আমরা বাইরে আলাদা আলাদা হয়ে গেছি। পরে সে ঘরের কোনো অস্তিত্ব নেই। বাপের জায়গা মাত্র 2 কাঠা 5 শতাংশ জমির পর ছোট 2 বাইরে দিয়ে আমরা বড় 2 ভাই সরে পড়ছি। তাহলে আল্লাহ পাক আমারে জায়গা দেয় নেই, জমি দেয় নেই, আমারে যে সুখে রাখছে, আমি এর মধ্যে কিরা কত সুখে আছেন আমি জানি না। আমাকে আল্লাহ তাআলা দুনিয়ায় যা দিয়েছে, আমি তো ভয় পাই যে পরকালের থেকে আমারে বঞ্চিত না করে দেয়। জীবনে ছাত্র বয়সে 4 মাইল দূরে লজিং থাকতাম, একখান বাইসাইকেল কিনে সে জায়গা যাইতে পারিনি। নদী পার হয়ে পায়ে হেঁটে কিতাব, জালালাইনের কিতাব ঘাড়ে ভরা, হুজুররা জানে কতখানি ওজন, সাথিয়ারটা হাতে, বর্ষাকালে টিফিনকারি হাতে পায়ে হেঁটে যাতায়াত করছে, একখান বাইসাইকেল কিনতে পারিনি। আল্লাহ তাআলা আমারে 50 লাখ টাকার দামের গাড়ি দিয়েছে। জীবনে আমার আব্বা ঢাকা কয়বার গেছে তার ঠিক নাই, আমি আমার ফ্যামিলি সহ কয়েকবার হজ উমরা করছি। আমাকে আল্লাহ তাআলা কত সুখে রাখছে, কত আনন্দ রাখছে। আমার তো সরকারি সার্টিফিকেটও নাই, সরকারি চাকরিও নাই, এমপি মন্ত্রীও না, জীবনে টোন মারবো মন মারবো এমন কোনো লাইনও খুঁজে পেলাম না, কোনো লাইন পেলাম না। তাহলে আমারে আল্লাহ তাআলা এত সুখে রাখছে, আমার শতভাগ বিশ্বাস জগতের কেউ আমারে খাওয়াইতে পারে না। পারে কে? আপনারও কে পারে? একিন তৈরি করেন কে পারে? একিন সেভাবে রাখেন তারও হবে তা না। সরকারি স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা যা আছে, করোনার সময় সব বন্ধ হয়ে গেছে। তারা চিন্তা করছে আল্লাহ যদি কোনোদিন না খুলে, তাই তো আমাদের চাকরি বাকরি বাতিল হয়ে যেতে। সেটা মরবানি কি খাইয়া, বাসপানি কি খাই তা কয় না, মরবানি কি খাইয়া। আমাদের কওমি মাদ্রাসার হুজুরকে সরকার কিছু দেয়নি, করোনা ভাতাগুলোও দেয়নি। আল্লাহর রহমতে আমি আমার মাদ্রাসার ব্যাপারে আমি বলছি, সব হুজুররা সাক্ষী দিয়েছে, সারা জীবনে মাদ্রাসারে যত সুন্দর চালাইছি, করোনা 3 বছর তার চেয়ে সবচেয়ে ভালো করে চালাতে পারছি।
কোনো অভাব অনটন নাই। খাওয়াইছে কে? আমি এই জায়গা অটল। আল্লাহ কয় এইভাবে তুমি জমিয়ে থাকো, তাহলে তোমার একটা আশ্চর্য ধরনের একটা মরণ দেব, তোমাকে একটা সম্মানই মরণ দেবো। মাদিক মরণ তো কত মরণ আছে। রাস্তায় কুত্তো মারামারি রয়েছে, ট্রাকের সাথে বেঁচাই গেছে, কুত্তোর সাথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পিছন দিয়ে ট্রাকে মারিয়ে দিয়েছে, কুত্তো দিয়ে আর মানুষ দিয়ে একসাথে মাহায় গেছে, কারগ্রস্ত কোনটুক চেনা যায় না। এইরকম কুত্তো মরার পাঁচ পায়ের দাম আছে কতক্ষণ। ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনি গাজার মুসলমানদের হাতে গুলি খেয়ে মরতেছে, ওগুলো মরার সাথে সাথে জাহান্নামে চলে যাচ্ছে। আমার এই মরার দাম নাই। কেমন একটা মরণ চাই? আল্লাহ কয় তুম্মাস্তাকামু, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে ওই অবস্থার পর অটল অবিচল থাকে আর কাহারো কাছে মাথা নত করে না, তাদের মরণের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আজরাইল ফেরেশতা জান কবজা করবে। আজরাইলের হাত থেকে জানটা ইল্লিনে নেওয়া পর্যন্ত আমার পক্ষ থেকে জান্নাতি 500 ফেরেশতা তোমার জানকে রিসিভ করতে যাবে। 500 ফেরেশতা এসে কি কয়? মরণকে সকলে ভয় পায়, আর মরার সময় তো এত মরণকে ভয় পায়, আবার পিছনে যদি নেজড়ি থাকে তা নিয়ে চিন্তা। ব্যবসার কি হবে, বাণিজ্যের কি হবে, ছেলের কি হবে, মেয়ের কি হবে, বউটা যুবতী নতুন বউ তার কি হবে, আমার বুড়ো বুড়ি আব্বা মা তাদের কি হবে, 3টে পাট জাগ দেওয়া রয়েছে, বাইসি আসতে পারলাম না, তা বাঁচবে না কিনা, দান পাই হয়ে গেছে কাটি উঠবে কিনা, ইত্যাদি ইত্যাদি দুশ্চিন্তা। ওই ফেরেশতারা আইছে আপনারা কি বলে জানেন? আল্লাহ তাখাফু, মরণকে ভয় পেও না, ওয়ালা তাহজানু, টেনশন করো না, সব কিছুর রব তোমার রব যেমন আল্লাহ। এই কথার পর তুমি আজ পর্যন্ত চলে আসো, তোমার সব কিছুর রব আল্লাহ, তুমি টেনশন করো না। 3 নম্বর সুসংবাদ দাও, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মাওলানা রাসূল সাহেব, আরে মাওলানা আব্দুল সালাম সাহেব, উলামায়ে কিরাম তোমাদেরকে যেই জান্নাতের প্রলোভন দিয়েছিল, ওই জান্নাতের প্রলোভনটা বিলাং না। এই যে দেখো তোমার জান্নাত, জান্নাতি প্লে কার্ডে আপনার জান্নাতের ছবিটা চোখের সামনে ধরবে, আপনি তখন ওই জান্নাতকে পাইয়া হুর হাতের কাছে চলে আসছে, গেলমান হাতের কাছে চলে আসছে, জান্নাতি গাছের পাশা উপর দিক মাথা নিচের দিক ফলে ভরা, এইটা হাতের কাছে চলে আসছে, এরকম এরকম করে টুকায়, এরকম এরকম করে টুকায়। এই জান্নাতের ভিতরে এমন ভাবে ঢুকে গেছে জান্নাতের মোহাব্বতে, ফেরেশতা আজরাইল কোন ফাঁকে জানটা নিয়ে যায় তা মাইয়া টের পায় না। পাশে হবে সূরা ইয়াসিনের তিলাওয়াত, কোরআনে কারীমের তিলাওয়াত, কোরআনে কারীমের তিলাওয়াত। একদিকে তোর রুমে, তোর বাপের রুমের মধ্যে তোর বাপ মরে, আর একদিকে তোর রুমের ভিতরে তুই বক্স সেট চালাইয়া মমতাজের গান চালাইস, বুকটা ফাইটে যায়, তোর ঢোলে যে বাড়ি মারে, আজরাইল এসে কেনু দে তোর বাপের কলজে তুই গুঁতো মারে, বুক ফাটায় ফেলাই দেবে। শয়তানটা পয়দা শীতর মরার সময় যে বক্স সেটে দেখ কি বেড়ে ধুম ধাড়াক্কা ঢোল বাজাচ্ছে, আয় তোরে মরণ দেবো, জম্মের মরণ। ওইগুলো বাদ দিয়ে পাশে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করবা, ফেরেশতা 500 আইসা জান্নাতের পিকচার দেখাবে। বুড়ো ওই জান্নাতে এরকম টুকাটুকি করতে করতে কোন ফাঁকে জান্ডা বেরোয় চলে গেছে, বুড়ো টের পাবে না। আল্লাহ কায় সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আর যখন জান নেয় তখন ফেরেশতা বলে কি বলে শোনেন, এদিক তাকান, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আল্লাহর ওই বান্দা, হে নফস, তুমি আল্লাহকে রব বলে স্বীকার করে মুতমাইন হয়ে পড়ে রইছো, মানুষের কাছে মাথা নত করো নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এই জান্নাতের পর সন্তুষ্ট হয়ে তোমার আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে তুমি ফিরে আসো, আসো তুমি ফিরে আসো। আয়েশা যাবা কোন জায়গায়? ওই জান্নাত দেখায়, কয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহকে আমার নেককার বান্দাদের কাতারে শরীক হইয়া যা, ওদের মধ্যে বইসা পড় আর এই জান্নাতে প্রবেশ কর। কন্না সুবহানাল্লাহ। এমন একটা মরণ কি চান আপনারা? এরকম একটা মরণ হোক চান না? বেনামাজি, বিড়ি খোর, বিড়ির গন্ধ জাগে মুখী আছে, বিড়ি যারা খায় তাদের মুখে বিড়ির গন্ধ হয় না? এখন বিড়ি নাই হুজুর, আমরা সিগারেট খাই, হ্যাঁ, তাতে আরো গন্ধ। মুখে এই দুর্গন্ধ থাকলে রহমতের ফেরেশতা মুখ দিয়ে জান না। এদিক তাকান, জান নেয়া স্বাভাবিকভাবে যারা বিছানায় মারা যায় দেখেন তারা মরে কোন পাশে আগে, ওই পাশে পাও নড়তিছে, কিছুক্ষণ করে না পাও তো ঠান্ডা হয়ে গেছে, হাঁটু রেহেনে নড়ে, খানিক পরে কয় না হাঁটুও নড়ে না, এই তলপেট একটু নড়তিছে, পরে দেখতে দেখতে একটু ঠান্ডা হয়ে গেছে, তলপেট নড়া ছিল, পরে কিছুক্ষণ পরে তলপেটও নড়ে না, বুকের এই জায়গায় একটু কাঁপতিছে, পরে কয় না বুকও নড়ে না, এই গলার এই জায়গায় একটু নড়তিছে, এক পাশে মূর্তি আসতেছে।
এক পাশ দিয়ে মরতে মরতে আসতেছে, মুখের কাছে আইসা ফেরেশতা আজরাইল এভাবে হাতটা ধরে আর হাতের ভিতরে তার জানটা বের হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এলো মুমিনের মরণ। আর বেঈমানকে মরণ, এদিক তাকান, বেঈমানকে মরণ চোখ এরকম আক্কা পাক্কা খেয়ে পড়ে, এবার সব নিতর হয়ে গেছে, পাউডার টু নড়াচড়া করে, পাউডার টু নড়াচড়া করে, এপাশ নড়ে না, হাত নড়ে না, বুক নড়ে না, পাউ নড়ে, ওর এই পাশতে মরতেছে, ওর এই পাশতে মরতেছে, ওর জানটা কোন পাশতে যায় জানেন? ফেরেশতা মলদারের ভিতর দিয়ে হাত দিয়ে ওর মুখের ভিতরে গন্ধ, বিড়ির গন্ধ পায়খানার গন্ধ হচ্ছে খারাপ, বিড়ির গন্ধ পায়খানার গন্ধ হচ্ছে খারাপ, গাঁজার গন্ধ পায়খানার গন্ধ হচ্ছে খারাপ, সুদ খাইছে মুখ দিয়ে অবস্থা জান দেওয়া যাবে না, সুদির গন্ধ পায়খানার চেয়ে খারাপ, ঘুষের গন্ধ পায়খানার চেয়ে খারাপ, ওর মুখ দিয়ে জান দেবো না, জান নেবো পাশার পিছন পাশতে, পিছন পাশতে মলদারের মধ্যে হাত ঢুকই দিয়ে ওই পাশতে জান দিয়ে যায়, পরে নিচে টুক মরে, সাপ মরার মতো, সাপের এই পাশে আগে মরে যায়, দেন খানিক সময় তো নেয়াজ নড়ে, দেখছেন না? কয়জন নেয়াজে গোবর দে তাহলে এমনি মরি যায়, পরে নেয়াজে গোবর দিয়ে মারা লাগে। তুমি বিড়ি খাও, গাঁজা খাও, সুদখোর ঘুষখোর, তোমার নেয়াজে গোবর দিয়ে মারা লাগবে, মরণের সময় কলেমা নসিব হবে না। এইরকম বেঈমানি মরণ চাই না। ফেরেশতা আমার জানটা রিসিভ করুক, বলেন আমিন, জোরে বলেন আমিন। এমন মরণ যদি হয় এই সময় ফেরেশতারা কি কয় জানেন? কোনো ভয় নাই, ওর কোনো ভয় নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ও দোস্ত, বউ ছেড়ে চলে যাচ্ছ, ওই সময় কান্দে, আমি কোনোদিন বউ ছাড়া ঘুমাইনি, বুড়ো হয়ে গেছি 70 বছর বয়স, তারপরে তোমার শাশুড়ি তুই আলাদা শুনি, কত বাড়ি দেখলাম, বুড়োরে গোয়ালি সুতি দেশে চাষিরে ঘরের মধ্যে নিয়ে তুই, আমরা এই কাম করি না, আমি একা একা কিভাবে থাকবো? ফেরেশতার গায়ে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। এখন তো দুনিয়া আছেন, আমরা আপনার বন্ধু, অফিল আখিরা, মরার পরও বন্ধু হয়ে যাব। আপনার বউর কথা মনে থাকবে না, ছেলেমেয়ের কথা মনে থাকবে না, কন্যা সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এরপরে কাজ আখিরাতে তো গেলাম, সে জায়গায় যে কি হবে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ও জায়গায় যে যা চাবা তাই পাবা, মানে অত চিন্তার লাভ নাই। একজনে কয়, হুজুর আমি তো উক্কা খাতাম জন্মের খা, উক্কা যে কি মোহাব্বত, উক্কায় যখন চুমো দিতাম স্ত্রীরও অত মোহাব্বত, এটা চুমো দিই, রাত্রি ঘুমেতে উঠে লাগবে উক্কা খাতাম। এই উক্কা খাইলে এই বিপদ আছে, পিছনতে জান বেরোবে। আপনার কাছে শুনিয়ে বয়তে সে উক্কা দিচ্ছি চাইয়ে, কিন্তু মোহাব্বত কমে নাই। বেসতে গেলে কি আল্লাহ উক্কা খাতি দেবে? বেসতে গেলে যা চাবো তাই পাবো, তাই উক্কা কি দেবে? উক্কা চাবি, মদ চাবি, গাঁজা চাবি, ইয়াবা চাবি, ফেন্সিডি, যা চাবি তাই পাবি। আল্লাহর কসম, নইলে আল্লাহ মিথ্যেবাদী হয়। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, মা তাশতাহি, মা তাশতাহি, যা চাবা, নাকেরা আছে এর ভিতরে, নাকারাত আছে, যা চাইবা তাই পাবা। কোন দুনিয়ায় কোনো মহিলা বাচ্চা দেয় নাই। এই এদিক তাকান, মেয়েদের জীবনে দুনিয়া জাগতিক কি বলা হয় সফলতা দুইটা জিনিসের ভিতরে। একটা মেয়ের জাগতিক সফলতা কয়টা? দুইটা। একটা হলো উপযুক্ত বয়সে পছন্দের একটা স্বামী পাওয়া, পছন্দের একটা স্বামী পাওয়া। 2 নম্বরে দাম্পত্য জীবনে সন্তানের মা হওয়া। কোটি কোটি টাকার মালিক, একটা বাচ্চা নাই, দেখবেন যে মুখে হাসি নেই। কেমন আছেন? কেমন আছেন? আসি ভালো, আল্লাহ তো কম দেই নে, একটু মা ডাক শুনতে পারলাম না, ঠিক না? এই আক্ষেপটা বুকে নিয়ে মারা গেছে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ, কত মহিলা আমার পাশে মা ডাক শুনতো, কেমন যে লাগতো, আমি একটু মা হতে পারলাম না। বাবার সাথে সাথে, বলার সাথে সাথে মুহূর্তের মধ্যে গর্ভধারণ হয়ে যাবে, সাথে সাথে ডেলিভারি হয়ে যাবে। বাচ্চা ডেলিভারি হয়েই মা কয়ে ডাক দেবে, গলা জমা দেবে। হুজুরের কাছে শুনে দেখেন, হাদিসে আছে, হাদিসে। এ কথা বলার পরে এরপরে হুজুর আবার একটা কথা কইছে, তবে এই কথা কোনো মহিলার মনেও জায়গা চাবে না, এইটা মনে কের চাবে না, তবে চাইলে পাবে, চাইলে চাবে না। দোস্ত, বিড়ি খাইতে মনে চাইলে পাবা, তবে মনে চাবে না, কারণ বিড়ি চাবে কা? সময়ের সাথে সবকিছু পরিবর্তন। এদিক তাকান, ছোটবেলায় ছোট ছোট একটু একটু কুলা, মানে 3-4 বছরের এদা গেদাগুলো, এই খেজুর যখন হয়, এখন তো বড়ই শুরু হয়েছে, তাই না? দেখবেন যে ওরা পাল্লা দেয়, ছোট বড়ই আগে কিটা খাইছে, এই ছোট বড়ই আগে খান, এটা পাল্লা দেয়। ও কয় যে আমি খাইছি গতকাল, আমি আমার মামাকে বাড়িতে খেয়েছি 15 দিন আগে, এ ফার্স্ট হয়ে গেছে। আর একজনকে আমি দিয়ে 1 মাস আগে গেছিল, আমার কালাকে বাড়ি চেনতে খাইয়েছি, ও তাহলে গোল্ডেন এপ্লাস। এই বয়স আমাকেও গেছে কি যায় নাই? এখন 70-80 বছর, 40-50 বছর বয়স হয়েছে, এখন কি সেই কুচো বড়ই একটু মনে ওঠে? এই ছোট বড়ই খার পাল্লা দেওয়ার কথা মনে ওঠে? সে সময় তো কত স্বাদ ছিল।
এগুলো যা বলতেছেন জান্নাতে গেলে মনে চাইলে পাবেন, তবে এগুলো মনে চাবেই না, সময়ের পরিবর্তে এর চেয়ে ভালো তা পাবেন, তো চাবেন কেন? ঠিক না? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বলেন সুবহানাল্লাহ। রবকে রব বলে স্বীকার করে টিকে থাইকা যদি মরতে পারেন, মরণটা এরকম হবে, আর এরকম হবে আপনার জান্নাত। লাস্টে যে খেলা হবে, এই খেলা হবে, যে কারাজনুকা খেলা হবে, ওই খেলা না, ওই খেলা খেলিতে তো চলি যা লাগে বাড়ি ছাড়িয়ে রাখ জায়গা, এই খেলায় ওই জায়গা থাকা হবে। বলেন সুবহানাল্লাহ। কি খেলা হবে? আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীকে দাইকা একটা পার্কের মধ্যে জমা করবেন। জমা করিয়া এই পাশে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর এ পাশে দাউদ আলাইহিস সালাম, দুইজনে বসাবে, আল্লাহও বসবে। খেয়াল করে না, এই যে যা কইছি না, এ তার সামনে একেবারে তুচ্ছ বলে মনে হবে। সামনে যে খেলা আসতেছে, এখানে আল্লাহ পাক সকলকে ডেকে বলবে, তোমরা কি কোরআন শরীফ তিলাওয়াত শুনবা? জি আল্লাহ শুনবো। কে পড়বে? দাউদ আলাইহিস সালাম পড়বে। হ্যাঁ, আমরা দুনিয়ায় থাকতে হুজুরকে কাছে শুনতাম দাউদ নবীর এত সুর, উনি জবুর পড়ার সময় গাছ দুলে যাইতো, পাহাড় হেলে আসতো, পাখিরা মাথার মধ্যে এসে দাঁড়ায় যাইতো, সাগরের মাছ ভেসে চলে আসতো, জঙ্গলের প্রাণী চলে আসতো। সেই নবী পড়বে? আল্লাহ বলে হ্যাঁ, সেই নবী পড়বে। তা পড়ো, এবার দাউদ নবী পড়ো। সূরা তাহা বিসমিল্লাহ করে শুরু করবেন, পড়ে যখন শেষ আয়াত করে টান দিয়ে ছেড়ে দেবে, আমি মাঝে মাঝে কই সুখ টান। কি টান? বিড়িতে সুখ টান দেয় না? শেষে যেটুক থাকে একটা টান দিয়ে খানিক সময় মতো জিম ধরে, তাই ওর স্বাদ নেয়। তো সিগারেটের সুখ টান আর দাউদ নবীর সূরা তাহার সুখ টান একটা না। এ 2 সেকেন্ডের পরে জায়গায় চলে আসে। আর ওই সুখ টানের স্বাদ নেবেন 10,000 বছর। 10 কিরম এ রয়েছে? কি শুনলাম এরকম ভাবে। ফালাম্মা ফাকু 10,000 বছর পরে যখন স্বাভাবিক হবেন, আল্লাহ পাক বলবেন আর কিছু শুনবা? আল্লাহ এর চেয়ে ভালো আর কিটা পড়বেন তা তো জানি না। যেই নবীর পর কোরআন পাঠাইছে উনি পড়বে। হ্যাঁ, আমরা তো তাই তো শুনবো। সাহাবায়ে কিরাম শুনছে, আমরা 1,500 বছর বাংলাদেশে সেই আগান বাগানে পড়েছিলাম মাগুরা, আমরা কোনোদিন শুনতে পারি, তাই তো শুনবো বলে বসে রয়েছি। হুজুর আপনি পড়েন। নবী আলাইহিস সালাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। পড়তে পড়তে ওয়া ইলাইহি তুরজাউন কই যখন সুখ টান দিয়ে ছেড়ে দেবে, এই স্বাদ নেবে 50 আলফা সানা, 50,000 বছর। এ কি শুনলাম আল্লাহ, এ কি শুনলাম? দুনিয়ায় তো মনে মনে এত মমতাজের গানের স্যার সুর হয় না। ই কি তার সামনে, এর সামনে তাদের পায়খানা হলো। ই কি আশ্চর্য! এই আশ্চর্য কি শুনলাম? এই গতি 50,000 বছর কেটে যায়। ফালাম্মা ফাকু, এরপরে যখন স্বাভাবিক হবে, এই মাঠে কারা কন্ত যারা রবকে রব বলে স্বীকার করছে, নেতা নেত্রীর পিছনে দৌড়ে বেড়াই নেই, এর ঘর বাড়ি ভাঙা ভাঙিয়ে বেড়াই নেই, জায়গায় খাইছে, হালাল খাইছে, এই মানুষগুলোর মরণের সময় যদি এইরকম মরণ হয়, তাহলে তারাই মেহমানদারিতে বসবে। এরপরে আল্লাহ বলবে, আর শুনবা তাহলে কারি সাহেব তো 2 জন দাওয়াত দিয়েছে, 2 জনে পড়া গেছে, আর কিটা পড়বে? আমার কোরআন আমিই পড়বো। তখন আল্লাহ তাই তো সম্ভব বলে বসে রয়েছে, আমরা তো কর্ণে চলে যেতাম, এত রাত্রি তাই নিয়ে জায়গা। সেই শেষ বক্তা আপনি পড়বেন? জি আল্লাহ। আল্লাহ পাক আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন না। আল্লাহ পাক তো আল্লাহ, আউযুবিল্লাহ মানে শয়তানের কাছে পানা চাই, আল্লাহ তো শয়তানের কাছে পানা চাওয়া লাগে না। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করি, আল্লাহ আবার কার নামে শুরু করবে? এই জন্য আল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে না, সূরা আর রহমান পড়বে। তবে আর রহমানের শুরুতে আল্লাহ একটা শব্দ পড়া দেবে, আনা শব্দ। তোমরা যে আর রহমান বলো, আনার রহমান, সেই রহমান তো আমি। বলেন না সুবহানাল্লাহ। আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এক একটা করে আয়াত পড়বে, এক এক রকম স্বাদ। শেষ আয়াত করে ছেড়ে দেওয়ার পরে সব মানুষ জিন ধরে 1,00,000 বছরের অবস্থায় থাকবে, মানে অজ্ঞান হয়ে যাবে না। স্বাদ নেবে, স্বাদ নিয়ে একটা ভিন্ন জিনিসে বলার কায়দা নাই, যার যার স্বাদ সেইভাবে স্বাদ নিতে থাকবে। ফালাম্মা ফাকু 1,00,000 বছর পরে যখন স্বাভাবিক হবেন, তখন আল্লাহ পাকের কাছে আপনারা অনুমতি চাইবেন। আল্লাহ তাহলে আসি, আজকের মাহফিল তো শেষ। আল্লাহ কয় না, মাহফিল শেষে তো তবারক না দিলি কেমন হয়? আসছো আমার এখানে মেহমান, একটু তবারকের ব্যবস্থা করবে। ব্যবহার করছে না করছে তা জানি না, বাড়ি দিয়ে খেয়ে নেন। ওই দিন দাওয়াত থাকলো। ছোট মাদ্রাসাতে এত মানুষ যদি একত্রে খাইয়ে দেন, তাহলে যা দিচ্ছি তো তা কার মধ্যে চলে যাবে।
আল্লাহ আল্লাহ পাক সবাইরে বসাইয়া তবারক দিবেন। এক একজনের সামনে 144 খান দস্তারখান, 1020 আইটেমের খানা দিয়ে বলবে খাও। সবাই বলবেন না খাবো না। কেন খাবা না? কম আছে কয় না, আমাকে ওই জায়গায় নাসির হুজুর বলে আসছিল, এ বলে তুমি নেলায় দিয়ে গালে উঠেই দিবা, তুমি গালে মুখে উঠেই খাওয়া বলে, তো যে বিটিরা তুইও গেলে নিজেরা খাবো নাকি? আল্লাহকে এক্ষুনি হবে। ওর মধ্যে জান্নাতি রুটি থাকবে, জান্নাতি মাছে জিয়াদত কাবিদি মিনাল হুদ। জান্নাতে সব মাছ না, একটা মাছের কলিজার এক কোনাটু টিউমারের মতো ঠেলি উঠছে, ওই ঠুক কাইটে কুচুইয়া তাই দিয়ে রুটি বানিয়ে রুটির সাথে পেঁচাইয়া একে টাইমে সব জান্নাতির মুখে আল্লাহর হাত উঠিয়ে দেবে। গালে নিয়ে না চাবাই আউরে বসে দিচ্ছে, খাই না। আল্লাহ কাছে দিলাম তো, কলিজে গালে উঠে দিতে তো দিলাম, খাও। ওই যে খাতি গেলে যদি তুমি হাত সরাই নিয়ে যাও, তোমার হাত দেখতেছে, খাবার হচ্ছে হাতে মজা বেশি, ওই দেখো বলেতেই কইছে। আল্লাহ কয় খাও, এ নেলা খাও, ফিরে দিচ্ছি। নেলা কয় তো আমাদের দিচ্ছি, হে লুকমা খাও, আবার দিচ্ছি। 500 বছর একের পর এক আল্লাহ মুখে উঠে খাওয়াবে ওই জায়গায় বসে। এরপরে তো আল্লাহ তাই এই তুমি তো এনে খাওয়াইয়া একটা অভ্যাস আর এক রকম করে বেড়াইছি, আমি তো তোমার হাতের খাওয়া ছাড়া খাইতে মনে যাবে না, ফিরে আবার কবে খাওয়াবা? আল্লাহ কয় আতিকুম কুল্লা ইয়াউমিল জুমআ, প্রত্যেক শুক্রবারে আমি তোমাদেরকে নিয়ে একটা বৈঠক দেব। বলবেন না সুবহানাল্লাহ? দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জায়গা বসতে হলে, সাক্ষাৎ পাইতে হলে আল্লাহ পাক একটা দাবি করছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার সাথে ওই দিনের সাক্ষাৎ, আমার হাতের লুকমা খাইতে হলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আমার সাথে সাক্ষাৎ যদি সে, এই জায়গা দেখেন রব, এই জায়গা আল্লাহ কই নেই, ফামান কানা ইয়ারজু লিকা আল্লাহি কই নেই, লিকা রাব্বিহি। এই রব দ্বারা আল্লাহ ঘুরে ঘুরে একেবারে হয় 957 বার পুরো কোরআন শরীফের ভিতরে 957 বার আল্লাহ তাআলা রব শব্দকে উচ্চারণ করেছে। এত পছন্দ হয়েছে আল্লাহর কাছে রব। এ জায়গা কয় যে তোমরা ওই দিন আমি রবের সাথে সাক্ষাৎ করতে চাও, আমার হাতের খানা খাইতে চাও, ছোট্ট একটা কথা মনে রাখো, ফালইআমাল আমালান সালিহা। খুঁটিয়ে খুঁটিয়ে মাওলানা আব্দুল সালাম সাহেবের কাছে, মাদ্রাসায় হুজুরির কাছে, হযরত মাওলানা আইয়ুব আলী সাহেবের কাছে যে শোনো যে নেক আমল কি, তুমি সেইগুলো করো, ফালইআমাল আমালান সালিহা। আরেকটা কথা মনে রাখবা, কোনো আমল করার ব্যাপারে মানুষের প্রশংসার লোভ করবা না, এর নাম হলো শিরিকুল ইবাদত। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই জায়গাও দেখেন রব, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি, রবের ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। ইবাদত পাবে একমাত্র কে? নামাজ কার জন্য? রোজা কার জন্য? তাবলীগ কার জন্য? চরমোনাই কার জন্য? মসজিদ মাদ্রাসা কার জন্য করব? সব রবের জন্য। ঠিক কি ঠিক না? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি এইভাবে ইবাদত করে আসতে পারেন তাহলে আপনি আমার কাছ থেকে মেহমানদারি পাবেন। আল্লাহ আমাদের সকলকে নসিব করে, বলেন আমিন। একটা তারিখ মুখস্থ করেন, বলেন 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি 2025 সাল নির্বাচন, বিশ্ব ইজতেমা। জোরে বলেন কি? আগে কয়েকদিন ধরে তারিখেরটা মুখস্থ রাখছি, সেটাতে ফিরে আসার জন্য ফিরে আবার করতেছি। 10, 11, 12 জানুয়ারি ছিল প্রথম শুনছিলাম, পরবর্তীতে সেইটা চেঞ্জ হয়েছে। সেইটা শুনে এখন 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। কত জায়গা গেছেন যুবক, কত জায়গা গেছো, পয়সা করে খরচ করছো, একটা শিক্ষা সফর ইজতেমার ময়দানে দেওয়া। এবার রাজি আছি না ইনশাআল্লাহ? এখন থেকে পয়সা গেছো, 2 মাসের বেশি টাইম আছে, চেষ্টা করলে ইনশাআল্লাহ 3-4 হাজার টাকা জোগাড় করা কোনো ঘটনা না, প্রত্যেকেই পারবেন। আল্লাহ তাআলা আমাদের যার তৌফিক দান করুন। এই মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? পক্ষে কার? আল্লাহকে একটু হাত দেখাবেন। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি এই মাদ্রাসা কবুল করো, মাদ্রাসার সব হাজাত পূরণ করো, সব জরুরত পূরণ করো। আল্লাহ এই মাদ্রাসার খাদেম হিসেবে আমারে কবুল করে নাও, মাদ্রাসার সমর্থক হিসেবে কবুল করে নাও। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। একবার দেন, আরো দেন, আরো দেবেন, দিতেই থাকবেন। না দিলে এত বড় মাদ্রাসা হবে কি করে? আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ মাদ্রাসাটা যেন দাওরায়ে হাদিস হয়, আমি যেন দাওরায়ে হাদিস অবস্থায় দেখতে পারি, আর আমি যেন এখানে কোনো না কোনো একদিন বুখারীর ছেলেদেরকে নিয়ে একটা ক্লাস করাইতে পারি। আল্লাহ তুমি আমারে এবং মাদ্রাসাওয়ালাদেরকে তৌফিক দাও, বলেন আমিন। আর সেদিন আপনাদেরকেও দাওয়াত দেবো, বুখারী শরীফ খতম হবে, এভাবে বসবেন, দেখবেন যে বুখারীর একটা হাদিস পড়লে কি মজা লাগে। ক্লাসে সরাসরি আপনার ছাত্র হয়ে যাবেন, এই ছাত্রদের
তাদের সাথে আপনার কিয়ামতে জান্নাতি হবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? এখন এই মাদ্রাসার বুখারি পর্যন্ত নিতে কিছু তো লাগে, যার যার যেমন তৌফিক আছে সে দেবেন। আজকে থেকে প্রত্যেকে প্রতিজ্ঞা করেন যে বছরে 365 দিন। আমার বিশ্বাস কোনো মহিলা যদি 1 মুঠ করে চাউল খাবার সময় আলাদা করে রেখে দেয়, তাহলে 365 দিনে সে 25 কেজির 1 বস্তা চাউল অবশ্যই বানাতে পারে। কথা কন না কেন? ঠিক না? আপনি যদি ইচ্ছা করেন যে ডেলি 5টা করে টাকা লাগবেন, তাতে হবে 150 টাকা, বছরের শেষে হবে 1800 টাকা, তাতে হবে 1 বস্তা চাউল, তাতে 1 বস্তা ভালো দামি মানের চাউল 1 বস্তা চাউল হয়ে যাবে। তা আপনার সারা জিন্দেগির এই ইনকাম থেকে 5টা টাকা, ডেলি 5টা টাকা আল্লাহর দিনের জন্য খরচ করা যাবে না? কতক্ষণ যাবে না? তাহলে এই প্রতিজ্ঞা করে একজন মানুষকে বলবেন যে ইনশাআল্লাহ তাহলে বছরে আমি 1 বস্তা চাউল এই মাদ্রাসার বোর্ডিং চালু হলে দেবো ইনশাআল্লাহ। 1 বস্তা চাউল কে সাজগোজ ভালো জিনিস, কিন্তু এই কন্ডম দিয়ে স্টেজ সাজাতে এইটি শিখেছে কিনা এ দেখলেও লজ্জা করে, আর মাঝে মাঝে একটা টাটাস টুস করে ফুটবে, আর সবাই আমার দিক বাদ দিয়ে ওই দিক চেয়ে থাকবে। এই যে বোমা একটা বাস্ট হলো, আজকে যা আবার রয়ে গেছে, সামনে কেউ ওই আওয়াজ আবার স্টেজে টানাবেন না, ঠিক আছে? না বললি পারা তো চলতে থাকবে। এই জন্য বলা আমাকে দায়িত্ব, বক্তারা যদি সামাসামি না করে দেয়, পেটের মধ্যে হজম করে চলে যায়, তাহলে এটা থেকেই যায়। আপনারাই কিয়ামতে অনেক অভিযোগ আমাদের নামে দেবেন যে আল্লাহ আমরা তো মানার জন্য প্রস্তুত ছিলাম, বর্ষা বাদলের দিন করো, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, যত ক্ষতিগ্রস্ত আছে তাদের মধ্যে তাদের দলভুক্ত হয়ে যাব, আমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কথাটা আল্লাহরে বললাম, কিন্তু এর মধ্যে কি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন? বোঝেন নাই, ক্ষমা চান নাই, শুধু বলছেন যে আমি অন্যায় করছি, যদি ক্ষমা না করো তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে এবার আল্লাহ কি বলতে পারে? তা তুমি ক্ষমা চাও, আমি ক্ষমা না চাই, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ কয় তুমি যা বলছো কথা সত্যি কথা, আকাম যা করছো তুমি তওবা করো নাই, মাফ চাও নাই, তোমার দোলাই হবে, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবা। কাজেই রব্বানা যালামনার পরে কি পড়তে হবে? প্রথম মুনাজাত খেয়াল করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আমার আত্মার উপরে, নফসের উপরে সীমা লঙ্ঘন করেছি, অত্যন্ত জুলুম করেছি, যদি তুমি ক্ষমা না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কাজেই রব্বানা ফাগফির লানা দুনুবানা, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। এই হলো মুনাজাত করতেছেন, এই হলো চাইতেছেন। এতক্ষণ চান না, এতক্ষণ আল্লাহরে আপনি বিষয়টা বুঝাইছেন যে ঘটনা কি হয়ে গেছে। ফাগফির লানা দুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, ক্ষমা করে দেন, আর আমল নামা থেকে কাফফারা, কাফির মানে মিটাই দেওয়া, মুছে দেন, ক্ষমা করে দেন। এদিক তাকান, একটা দাগ, একটা লিখছেন, একটা কিছু লিখছেন, লেখার পরে ওইটাকে আপনি কেটে দিয়েছেন, কলম দিয়ে কেটে দিয়েছেন, কাটার পরও ওর ভিতরে দাগগুলো থেকে যায় না? এই দাগগুলোকে ফিরে আবার কোনো কিছুতে মুছে দেওয়ার নাম হলো কাফফারা। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমল নামা থেকে যে গুনাহগুলো মাফ করে দিয়েছেন, ওই জায়গাতে দাগ রয়েছে, দাগটাও মুছে দেন, যেন আমার গুনায় দাগই, আমল নামায় দাগই থাকে না। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, তারপরে ওয়া তাওয়াফানা মাআল আবরার। আল্লাহ নেককার মানুষের মরণ যেমন হবে, তোমার বন্ধুদের মরণ যেমন হবে, আল্লাহ ওয়ালাদের মরণ যেমন হবে, আমাকে এমন একটা মরণ নসিব করো। বলেন না আল্লাহুম্মা আমিন? এই জায়গায় আল্লাহুম্মা আমিন বলবেন না? এটাই হলো ইজমালি দোয়া। এরকম ইজমালি দোয়া যা সকলের জন্য চলে, এগুলো হুজুর বলে, কিন্তু আমরা তো বুঝি না, চুপ করে থাকি। যখন বাংলায় বলা শুরু করে তখন আল্লাহুম্মা আমিন বলি। এবার বাংলায় বলা শুরু করছে, হুজুরির বেতন কমে গেছে, আল্লাহ বেতন বাড়ায় দাও, আল্লাহুম্মা আমিন। হুজুরির বেতনের দোয়া করে, আমরা কই আল্লাহুম্মা আমিন। হুজুরির মাইয়ের বিয়ে হয় না, হুজুর সেটা বলতেছে, সে জায়গা বলি আল্লাহুম্মা আমিন। হুজুর মালি মামলায় পড়ছে, সেই জায়গাকে আল্লাহ মামলা থেকে উদ্ধার করে, আমরা কই আল্লাহুম্মা আমিন। আমার যত প্রয়োজন আছে সেগুলো বলে না, কাজে আমারটা আমাকে বলতে হবে, আমারটা আমাকে বলতে হবে, আমারটা হুজুরকে দিয়ে বলানো যাবে না, আর আমার সব কিছু বলাও যায় না। যদি আমি বলি যে হুজুর আমি তো 10টা মেয়ে দেখছি, বিয়ে হয় না, আজকে নামাজের পরে একটু মুনাজাত করে দিয়েন, হুজুর এবার নামাজের পরে জোরে জোরে মুনাজাত শুরু, আল্লাহ আল্লাহ আমাকে নানটুর বিয়ে হয় না, ওর বয়স 45 বছর, আল্লাহ তুমি ওর একটা বিয়ের ব্যবস্থা করে দাও। এই মুনাজাতের পরে নানটুর রাস্তায় গেলি ওর দিক মানুষের থুক মারবে না, মানুষও হাসবে না, এ নানটু তোর বিয়ে হয় না, আর কি নান্টু বাজারে যেতে পারবে? কালামুল্লাহ চাচা দোয়া কাছে হুজুরের কাছে, হুজুর আমার ছোট মেয়েটার বয়স 41 বছর, বিয়ে হয় না, নাম তার কাজলি, একেবারে চেহারা আল কাতরাতুন নিসা, তার জন্য একটু দোয়া করেন যেন তার বিয়ে হয়। হুজুর জোরে জোরে মাইকে দোয়া করে দিল,
এবার কাজলিও বিটিকের মধ্যে যাইতে পারবে না, চাচাও মানুষের মধ্যে যাইতে পারবে না। আপনার মাইয়ের বিয়ে হয় না, এই মানুষে হাসাহাসি করবে কি করবে না, কিন্তু এই সমস্যাটা তো জানাইতে হবে কালামুল্লাহ চাচার শেষ রাত্রি আল্লাহর কাছে। কথা এসে গেল বলে যাচ্ছে অজন্য দিক। এই জন্য দোয়া করবো কার কাছে? ওই যা সালতুম ফাসআলুল্লাহ, যার যার দোয়া সেইটাই নির্জনে করবেন। বরঞ্চ যদি দোয়া হুজুরে দিয়ে করান, অনেক সময় হুজুর আপনার বিপক্ষ দোয়া করে দিতে পারে। হুজুর ভালো আরবি জানে, আপনি জানেন না। এমন এমন দোয়া আরবিতে মোনাজাতে মারিয়ে দিচ্ছে যাতে আপনার গোষ্ঠী শুদ্ধ উদ্ধারে দিচ্ছে। ইমাম সাহেবের চাকরি ছুটানোর জন্য সভাপতি, সেক্রেটারি, কমিটি সব কজন উঠে পড়ে লাগছে যে এবার কোনো ভুল করলে হুজুরটে চাকরি ছুটোই দেবো। হুজুর তার টের পাইয়া মোনাজাতের মধ্যে দোয়া করে আরবিতে, এদিক তাকান, মোনাজাত করে আরবিতে। হুজুরকে আল্লাহুম্মা খুজ আদাই, যে কয়জন মোনাজাত করতে বইছে সেই কয়জনই হুজুরের শত্রু, সে কয়জন হুজুরের সাথে কয় আল্লাহুম্মা খুজ আদাই, সবাইকে আল্লাহুম্মা আমিন। কি কইছে জানেন? আল্লাহ যে কয়টা আমার চাকরি ছুটানোর জন্য লাগছে ওই কয়টারে ধরো, আর সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। তার মানে আল্লাহ ঠিক আছে ধরো। ইমাম সাহেবকে আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহ ওই কয়টার পায়ের নিচের মাটি সরাই দাও, সেই কয়জনকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাত্তিত সামলাহুম, আরবিতে দোয়া হতেছে। আপনি তো বুঝতেছেন, আপনি তো মনে হতেছেন যে ছাড়িয়ে দিচ্ছে আমাকে দোয়ারে, কিন্তু কইতেছে তো আপনার পাইন মেরি ছাড়িয়ে দিচ্ছে। আল্লাহুম্মা সাত্তিত সামলাহুম, আল্লাহ ওদের দলের ভিতরে বিচ্ছিন্ন সৃষ্টি করে দাও। আল্লাহুম্মা সাব্বিত উজুহাহুম, আল্লাহ ওদের মুখ কালা করে দাও। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম, আল্লাহ ওদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করে দাও। আল্লাহ এই একটা একটা করে আরবিতে দোয়া করতেছে, সব আপনাকে এই কজনের বিপক্ষে, আর আপনারাই কইতেছেন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, আল্লাহ কবুল করে নাও। والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون ثم قال الله تعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال محمد رسول الله صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاءكم وأموركم شورى بينكم فظهر الأرض خير من بطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم بخلاءكم وأموركم إلى نسائكم فبطن الأرض خير من ظهرها ثم قال النبي صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانات مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت المعازف والقينات وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها
فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة ومسخا وقذفا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع رواه الترمذي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। অন্তর থেকে মোহাব্বতের সাথে হজের মৌসুমে লক্ষ লক্ষ হাজিরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার ধারে দাঁড়িয়ে সালাম করতেছে। সে মুহূর্তে আমরা সুদূর বাংলাদেশ থেকে জবান খুলে নবী পাকের শানে একটু দুরূদ পাঠাই, ফেরেশতারা হুজুরের কাছে পৌঁছে দেবে। সকলে নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি সেই দুরূদ শরীফ পড়ব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী জাড়িয়া রশিদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে লক্ষপুর ফকিরহাট বাগেরহাট খুলনা বাংলাদেশের পক্ষ থেকে আয়োজিত ৪৫তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দাওয়াতি উলামাই কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, যোগ্য আসাতেজাই কেরাম, আজিজাম তোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাসের দামি রাত, হজের মাসের জুমার রাত, দামি সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব কামকাজ থেকে ফারেক করে আমাদেরকে কিছু হিদায়তি কথা বলা এবং শোনার জন্য উন্মুক্ত পরিবেশের সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনের দিয়া তৌফিককে ইহসান মনে করে সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দর। ইউহিব্বুল জামাল, সকল সৌন্দর্যকে তিনি পছন্দ করেন। যদি সৌন্দর্যটা আল্লাহ আল্লাহর রসুলের মুআফিক হয়, অনুকূল হয়, পছন্দের হয়, তাহলেই পছন্দ করে। সৌন্দর্য যদি মানুষের রুচির মতো হয়, আল্লাহর রসুলের রুচির সাথে ইত্তেফাক আর একতা না হয়, তাহলে ওই সৌন্দর্য কোনো সৌন্দর্যই না। সাজগোজ ভালো জিনিস, কিন্তু এই কন্ডম দিয়ে স্টেজ সাজাতে এইটি শিখেছে কিনা এ দেখলেও লজ্জা করে, আর মাঝে মাঝে একটা টাটাস করে ফুটবে, আর সবাই আমার দিক বাদ দিয়ে ওই দিক চেয়ে থাকবে। এই যে বোমা একটা বাস্ট হলো, আজকে যা আবার রয়ে গেছে, সামনে কেউ ওই আওয়াজ স্টেজে টানাবেন না, ঠিক আছে? না বললি পারা তো চলতি থাকবে। এই জন্য বলা আমাকে দায়িত্ব, বক্তারা যদি সামাসামি না করে দেয়, পেটের মধ্যে হজম করে চলে যায়, তাহলে এটা থেকেই যায়।
আপনারাই কিয়ামতে অনেক অভিযোগ আমাদের নামে দেবেন যে আল্লাহ আমরা তো মানার জন্য প্রস্তুত ছিলাম, বর্ষা বাদলের দিন, কথা কইেন না, যারা যেখানে বসার দরকার তারা আমরা হিদায়েতের আশাই ঘর বাড়ি ফেলে আরামের বিছানা ফেলে রেখে চলে আসছিলাম। হুজুররা যা বলবে তাই শুনবো, মানবো, বুঝবো, আমল করব। কথা তো এই নাকি বলেন? শুনবো, বুঝবো, একটু বলেন শুনবো, বুঝবো, মানবো, আমল করব। চারটি কাজ। 1 নম্বরে অন্তরে কান দিয়ে শোনা, ফাস্তামিউ। তুমি বলেছো অন্তরে কান দিয়ে শুনতে, রেডি হয়ে গেছিলাম, শুনবো। এরপরে বোঝার দায়িত্ব দিয়েছিলে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি কিয়ামতের ময়দানে পুরো বডির 3টে অঙ্গ সম্পর্কে খাস প্রশ্ন হবে। কয়টা অঙ্গ? 1 নম্বরে সামআ, কান দিয়ে শোনা। 2 নম্বরে আল বাসার, চোখ দিয়ে দেখা। মানুষের জ্ঞান বিদ্যা বুদ্ধি অর্জন করার 3টি অঙ্গ, কানে শোনা, চোখে দেখা আর ব্রেন দিয়ে বোঝা। তো এই 3টে অঙ্গ যদি যথাস্থানে ঠিক থাকে তাহলে মানুষটাও ঠিক থাকে, নাকি বলেন? যদি এই 3টে অঙ্গের একটা মাইর খায় দেখবেন সেই সাইডে মানুষের নামও পাল্টে যায়। যদি কেউ কানে না শোনে তারে নাম ধরে ডাকে না, বয়রা কয়ে ডাকে, এ বয়রা, নামও পাল্টাই ফেলে। ঠিক কি ঠিক না? কান ঠিক আছে কিন্তু চোখে দেখে না, তারে কানা বা অন্ধ কয়ে ডাকে, মানুষও কয় না। ব্রেন যদি না থাকে পাগল কয়ে ডাকে, মানুষ কয় না, তারে পাগলে দিকায়, কয় কি না? ঠিক না? আরে 3টা যদি না থাকে মানুষ মরে যায়, তখন মানুষও কয় না, কি কয়? লাশ কয়। কি কয়? লাশ কয়। তো তুমি আমাদের কান দিয়েছিলে শুনেছি, চোখ দিয়েছিলে দেখেছি, ব্রেন দিয়েছিলে বুঝেছি, বুঝার জন্য গিয়েছি। তো ওলামায়ে কেরাম আমাদের যা সমস্যা সমকালীন সেগুলো না বলে আগড় বাগড় এডা ওডা কয়ে চলে গেছে। এই অভিযোগটা, মামলাটা আপনারা আলেমদের বিপক্ষে দেবেন। কাজে কাজেই আমাদের দায়িত্ব সমকালীন সমস্যা কি কি আছে খুঁটে খুঁটে বলে দেব। যখন যেটা বাদে তখন সেটা বলে দেবো। সেই থেকে প্রতিজ্ঞা থাকতে হবে, আমরা শুনবো, বুঝবো, মানবো, আমল করব। রেডি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। মাসটা চলছে হজের। এ পাশে কথা বলে কারা? এই রাস্তায় দিয়ে তোমরা যারা যাও অবশ্যই তোমরা ভালো মায়ের সন্তান, কথা বলবা না। যদি কথা কও তাহলে বুঝবো তোমাদের মা খারাপ। সবাইয়ের মা ভালো। কেউ কি মার নামে দোষ নিতে চায়? কথা কন, কের মারে খারাপ কইনি, কথা কলি বুঝবো যে খারাপ। নিজের নামে বদনাম নাও কিন্তু মারে গালি শুনবা না। তো রাতটা দামি রাত, জুমার রাত। আজকে রাত্রে কালকে সন্ধ্যার আগ পর্যন্ত যদি মোমেন ইমানের সাথে মারা যায়, এই জুমার রাত আর দিনের ওসিলায় আল্লাহ তাআলা তাকে কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ করে দিবেন। বড় দামি রাত না তাহলে? আর হজের থেকে শুরু হয়েছে, হজের বেশ কিছুদিন আগের থেকে, শাওয়াল মাসের শুরু থেকেই শুরু হয়েছে দোয়া কবুল হবার মাস। ইন্না ইদ্দাতা শুহুরে ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহর কাছে 12 মাসে বছর, তার মধ্যে 3টে মাস। আশহুরুল হজ সালাসা, হজের মাস 3টা। হজের মাস 3টা। হাজিদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, বলেন আলহামদুলিল্লাহ। হাজিদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। তো হাজিরা দোয়া করা শুরু করছে শাওয়াল মাসের 1 তারিখের থেকে। 3 মাসের নাম হজের মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ, 2টা চলে গেছে। আর আইনে হজের মাসটা রানিং। আর হাজিরা হজ করে বাড়ি ফেরার পরে যার যার দেশে যে এলাকার হাজিরা যার যার দেশে যাবে, 40 দিন পর্যন্ত যে কোনো বৈধ দোয়া ওই হাজি সাহেব যদি করে, হাজি সাহেবকে দিয়ে আপনি করাইতে পারেন, তা আল্লাহ তাআলা কবুল করবেন। বলবেন না সুবহানাল্লাহ? হাজিদের কত দাম। যদি আপনার হাজিদের পর হিংসা থাকে তাহলে আপনি হজ করে আসেন, নিজে হাজি হয়ে আসেন। আর একজনের দোয়া কবুল হবে বলে মনে মনে রাগ হচ্ছেন, রাগ হইয়েন না, আপনি যান হজ করে আসেন, সমস্যা নেই, আপনিও মকবুল হয়ে যান। তো হাজিদের দোয়া কবুল হয়। এখন হাজিরা হজ করে বাড়ি ফিরতেছে, ফ্লাইট শুরু হয়ে গেছে, ব্যাক ফ্লাইট। তো সারা দুনিয়ায় সব জায়গা হাজিরা যার যার ঘরে যাইতেছে, গোটা দুনিয়া জুড়ে এখন দোয়া কবুল হবার একটা উপযুক্ত মৌসুম। আমরা সে সময় বসছি। সেদিন এক হাজি সাহেব, আর কি বলে, বাংলাদেশি একজন হাজিদের কাছে দোয়া চাইছে, হুজুর আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়, মিনায় দোয়া কবুল হয়, মুজদালিফায় দোয়া কবুল হয়, শয়তানরে পাথর মারার সময় দোয়া কবুল হয়, তওয়াফের সময় কাবা ঘরের পাশ দিয়ে লব্বাইক বলে তওয়াফ করবেন, দোয়া কবুল হয়, সাই সফা মারওয়া, সফার মারওয়ায় যখন দৌড়ান সে সময় দোয়া কবুল হয়। বাংলাদেশের জন্য দোয়া করেন। হুজুর দোয়া চাইছে, সাথে আমি কমেন্টসে লিখে দিছি
বিশেষ করে কওমি মাদ্রাসার জন্য দোয়া করবেন যেন চামড়ার দাম বেশি পায়। সারা দেশে হুজুররা চামড়া গোছাইছে, ডক্টর ইউনুস সাহেব 1100 টাকা পিস কয়ে দিয়েছে, কিন্তু সে চামড়া ব্যাপারীরা 500 টাকার বেশি দেবে না। কয় ডক্টর কইলেই কি চামড়ার দাম বাড়িয়ে যায় নাকি? সরকার বলে দিয়েছে ধানের মন 1400 টাকা, বাজারে বিক্রি হয় 1100 টাকা, কইলেই হয় নাকি? কাজেই আমরা 500 টাকার বেশি দিতে পারবো না। তো দোয়া কবুল হবার মৌসুম, দোয়া করে যেন সারা দেশে সব কিছু মানুষের অনুকূলে আসে, একটু বলেন আমিন। হাজিদের দোয়া আমাদের জন্য, আমাদের দোয়া হাজিদের জন্য আল্লাহ তাআলা কবুল করে। জুমার রাত মৌসুমটা বৃষ্টি বাদলের সময়, আর মাত্র 2-1 দিনের মধ্যে আষাঢ় মাস আসবে, তাই না? জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে চলতেছে। তো যে সময় যা সে সময় তা হওয়াটাই নিয়ামত। শীতের সময় শীত হওয়া নিয়ামত, গরমের সময় গরম হওয়া নিয়ামত, বৃষ্টির সময় বৃষ্টি হওয়া নিয়ামত, ঝড়ের সময় কিছু ঝড় টড় হওয়া একেবারে খারাপ না। পুরন ডালডুল ভেঙে ছিঁড়ে পড়ে গাছগুলো ফ্রেশ হয়ে যায়, এই জন্য ঝড় বাতাস কিছু হওয়াও নিয়ামত। তো এ সময় বৃষ্টি হওয়াটা নিয়ামত। বহুত ক্ষেত খামারে বৃষ্টির প্রয়োজন, কেন বৃষ্টি হচ্ছে না আল্লাহ জানে। ঈদের আগের দিন শুক্রবারে বৃষ্টি নামছে, আমাদের অধিকার এ পাশ পর্যন্ত গড়ে নামে নাই, গতকালকে সামান্য একটু নামছে। প্রচণ্ড গরম। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুন, প্রয়োজন পরিমাণ বৃষ্টিরও ব্যবস্থা করে দিক। ফাঁকে নিয়ামত মাহফিলও একটা নিয়ামত। আলী হুসাইন আমার মাদ্রাসার সুলতান শাহী মাদ্রাসা, ওই আমার গ্রামের নাম কইতে যে খালি কইছে শাহী গোড়াদার সুলতানুল মাদ্রাসা, শুরুতে সুলতান আছে কিন্তু সুলতান শাহী গ্রামের নাম। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইকে যখন এদের শাসন করতেন তখন আমার গ্রামে এসে 1 সপ্তাহ ছিল, ওখানে বসে ওই এলাকা শাসন করে তারপরে চলে গেছে। এই জন্য ওনার নামের সাথে নাম মিলে আমার গ্রামের নাম সুলতান শাহী। শাহী মানে বাদশাহ, সুলতান মানে সুলতান মাহমুদ। তো আমার মাদ্রাসায় এই কয়দিনের মধ্যে কোনো বৃষ্টি বাদলই নেই। আমার মাদ্রাসার মাঠে অনেক বড় মাহফিল হয়। আপনাদের আলী হোসেনের যে মাহফিল, যে আলী হোসেন মাইক, যে এই আলী হোসেনের মাইক গত বছর নিয়েছে, অত্যন্ত সুন্দর সার্ভিস দিয়েছে, ওর সাথে একটা ভালো সম্পর্ক। এই বর্ষাকালকে সামনে বাধায় ও গেছে দাওয়াত দিতে এই মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে। আমি বললাম যে বৃষ্টি বাদল হলে, কয় যাওয়া হবে, মসজিদ আছে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাদের ভালোবেসে মাদ্রাসাকে কবুল করেছেন, প্রমাণ বৃষ্টি বাদলের দিনেও একটা দিন সুযোগ দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বক্ষণ দোয়া করি। ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, কিছু চাইতে হলে ডক্টর ইউনুসের কাছে, শেখ হাসিনার কাছে, খালেদা জিয়ার কাছে, বিএনপির নেতাদের কাছে, আওয়ামী লীগের নেতাদের কাছে চাইবেন নাকি আল্লাহর কাছে? বসে আবার কথা কয় কারা রে, কথা কইস না। একজন ভলান্টিয়ার যে ছোট বাচ্চাদেরকে সরাই দিন, ওরা বোঝে না। ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, কিছু চাইতে হলে একটু বলেন কার কাছে চাইবেন? মানুষের কাছে, কোনো মখলুকের কাছে চাওয়া শিরিক। হুজুর দোয়া শিখাই দিয়েছে, আল্লাহ পাকও কোরআনে কারিমে শিখাই দিয়েছে, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, ডাকো তোমার রবকে, চাও তোমার রবের কাছে কেঁদে কেঁদে গোপনে। যার যে প্রয়োজন আছে সেটা গোপনে চাইবেন। নিজের দোয়া মোনাজাত যার যারটা সেই সে গোপনে করবেন। আল্লাহকে ডাকতে হলে গোপনে, জিকির করতে হলে আস্তে আস্তে জিকির করবেন, মালিকের সাথে কানে কানে কথা বলবেন। আমরা দোয়ারে আর এক ভাষায় বলি মোনাজাত না, দোয়া বা মোনাজাত বলি। তো মোনাজাত করেন না আপনারা? হুজুর একটু মোনাজাত করেন। মোনাজাতের আরবি শব্দের তর্জমা হলো না যায় উনাজি। মোনাজাত মানে কানে কানে কথা কওয়া, গোপনে কথা বলা, এর নাম হলো মোনাজাত। তো মজলিসের ভিতরে জোরে জোরে বিভিন্ন কথা বলতেছে, কিন্তু একটা গোপন কথা এক মাতুব্বারের সাথে একটু আলাদা করে কইতে হবে। সে সময় কি কয়? কানে কানে কয় না, মানে কানের সাথে মুখ মিশিয়ে বলার নাম হলো কানে কানে কথা বলা। তো এইটা কি জোরে মাইকি কয়, চিল্লাই চিল্লাই কয় না ফিস ফিস করে আস্তে আস্তে কয়? ফিস ফিস করে আস্তে আস্তে বলে না। তো দোয়ার নামই হলো মোনাজাত। এটা বলতে হবে ফিস ফিস করে আস্তে আস্তে। যার যে প্রয়োজন আছে সে সেটা নিজেরটা আল্লাহর কাছে বলবেন। আপনার কি প্রয়োজন আছে এটা তো আমি জানি না, আর আমার কি প্রয়োজন তাও আপনি জানেন না। কথা বলেন ঠিক না? মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব দিয়েছেন, ইমাম সাহেবের নিজের জিন্দেগিতে যত সমস্যা আছে মোনাজাতের মধ্যে সেইগুলো কয়, আর মুসল্লিরা কয় আল্লাহুম্মা আমিন। তার মানে হুজুরির সমস্যাগুলো সমাধান করে দাও, আমাকে এগুলো থাক। হুজুর তো হুজুরির যেটা চাহিদা আছে সেইটা বলবে, হুজুরি জানা। হয়তো এজমালিভাবে বলে আল্লাহ আমাকে সবার গুনাহ মাফ করে দাও, আর আমার মহল্লার যত মানুষ মারা গেছে, যত মুসলমান মারা গেছে তাতে কবর আযাব মাফ করে দাও। এরপরে শুরু করে নিজের সমস্যা। তা আপনারগুলো খুব একটা হুজুর জানেও না, বলে না। আপনারটা আপনি শেষ রাত্রে উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে হুজুর মুনাজাত করুক আর না করুক সেটা বাদ, আপনারটা আপনি একা একা বলবেন। হুজুর মুনাজাতের ভিতরে সংক্ষেপ করে ফেলেছে, এদিক খেয়াল করেন, এদিক ওদিক বাদ দেন। হুজুর মুনাজাতের ভিতরে সংক্ষেপ করছে গরমের ঠেলে, আল্লাহুম্মা আনতা সালাম আমিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। কিছু চাওয়াই নেই এর ভিতরে। এটা হলো নামাজের পরে একটা দোয়া। এটা হাত উঠাইলেও এই দোয়া, না উঠাইলে এই দোয়া। মোনাজাত মানে আল্লাহর কাছে কিছু চাওয়া।
তা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তুমি শান্তি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, যত শান্তি তোমার পক্ষ থেকে আসে। এই কথাগুলো আল্লাহকে ওয়াজ করতেছি, আল্লাহরে বুঝাই দিচ্ছি। কিন্তু আল্লাহর কাছে কিছু চাইতে হবে না? মুনাজাতের ভিতরে যখন পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই কথাটা হলো আল্লাহরে আপনি ওয়াজ করতেছেন, বুঝাচ্ছেন। কি বলতেছেন জানেন? রব্বানা যালামনা পড়েন না আপনারা? এদিকে খেয়াল করেন, রব্বানা যালামনা, শুধু রব্বানা যালামনার যে মুনাজাত, এই মুনাজাতের দ্বারা আমার কোনো কিছু চাওয়া হয়নি আল্লাহর কাছে। জাস্ট বলা হয়েছে কি, আল্লাহ আমি আমার নফসের উপরে, আত্মার উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি ক্ষমা না করো, কথা বুঝবেন, যদি তুমি ক্ষমা না করো তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, যত ক্ষতিগ্রস্ত আছে তাদের মধ্যে, তাদের দলভুক্ত হয়ে যাব, আমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কথাটা আল্লাহরে বললাম, কিন্তু এর মধ্যে কি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন? বোঝেন নাই, ক্ষমা চান নাই, শুধু বলছেন যে আমি অন্যায় করছি, যদি ক্ষমা না করো তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাহলে এবার আল্লাহ কি বলতে পারে? তাই তুমি ক্ষমা চাও, আমি ক্ষমা না চাই, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ কয় তুমি যা বলছো কথা সত্যি কথা, আকাম যা করছো তুমি তওবা করো নাই, মাফ চাও নাই, তোমার দোলাই হবে, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবা। কাজেই রব্বানা যালামনার পরে কি পড়তে হবে? প্রথম মুনাজাত খেয়াল করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি আমার আত্মার উপরে, নফসের উপরে সীমা লঙ্ঘন করেছি, অত্যন্ত জুলুম করেছি, যদি তুমি ক্ষমা না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কাজেই রব্বানা ফাগফির লানা দুনুবানা, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। এই হলো মুনাজাত করতেছেন, এই হলো চাইতেছেন। এতক্ষণ চান না, এতক্ষণ আল্লাহরে আপনি বিষয়টা বুঝাইছেন যে ঘটনা কি হয়ে গেছে। ফাগফির লানা দুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, ক্ষমা করে দেন, আর আমল নামা থেকে কাফফারা, কাফির মানে মিটাই দেওয়া, মুছে দেন, ক্ষমা করে দেন। এদিক তাকান, একটা দাগ, একটা লিখছেন, একটা কিছু লিখছেন, লেখার পরে ওইটাকে আপনি কেটে দিয়েছেন, কলম দিয়ে কেটে দিয়েছেন, কাটার পরও ওর ভিতরে দাগগুলো থেকে যায় না? এই দাগগুলোকে ফিরে আবার কোনো কিছুতে মুছে দেওয়ার নাম হলো কাফফারা। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমল নামা থেকে যে গুনাহগুলো মাফ করে দিয়েছেন, ওই জায়গাতে দাগ রয়েছে, দাগটাও মুছে দেন, যেন আমার গুনায় দাগই, আমল নামায় দাগই থাকে না। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, তারপরে ওয়া তাওয়াফানা মাআল আবরার, আল্লাহ নেককার মানুষের মরণ যেমন হবে, তোমার বন্ধুদের মরণ যেমন হবে, আল্লাহ ওয়ালাদের মরণ যেমন হবে, আমাকে এমন একটা মরণ নসিব করো। বলেন না আল্লাহুম্মা আমিন? এ জায়গায় আল্লাহুম্মা আমিন বলবেন না? এটাই হলো ইজমালি দোয়া। এরকম ইজমালি দোয়া যা সকলের জন্য চলে, এগুলো হুজুর বলে, কিন্তু আমরা তো বুঝি না, চুপ করে থাকি। যখন বাংলায় বলা শুরু করে তখন আল্লাহুম্মা আমিন বলি। এবার বাংলায় বলা শুরু করছে, হুজুরির বেতন কমে গেছে, আল্লাহ বেতন বাড়ায় দাও, আল্লাহুম্মা আমিন। হুজুরির বেতনের দোয়া করে, আমরা কই আল্লাহুম্মা আমিন। হুজুরির মাইয়ের বিয়ে হয় না, হুজুর সেটা বলতেছে, সে জায়গা বলি আল্লাহুম্মা আমিন। হুজুর বাঙালি মামলায় পড়ছে, সেই জায়গাকে আল্লাহ মামলা থেকে উদ্ধার করো, আমরা কই আল্লাহুম্মা আমিন। আমার যত প্রয়োজন আছে সেগুলো বলে না, কাজে আমারটা আমাকে বলতে হবে, আমারটা আমাকে বলতে হবে, আমারটা হুজুরকে দিয়ে বলানো যাবে না, আর আমার সব কিছু বলাও যায় না। যদি আমি বলি যে হুজুর আমি তো 10টা মেয়ে দেখছি, বিয়ে হয় না, আজকে নামাজের পরে একটু মুনাজাত করে দিয়েন, হুজুর এবার নামাজের পরে জোরে জোরে মুনাজাত শুরু, আল্লাহ আল্লাহ আমাকে নানটুর বিয়ে হয় না, ওর বয়স 45 বছর, আল্লাহ তুমি ওর একটা বিয়ের ব্যবস্থা করে দাও। এই মুনাজাতের পরে নানটুর রাস্তায় গেলি ওর দিক মানুষের থুক মারবে না, মানুষও হাসবে না, এ নানটু তোর বিয়ে হয় না, আর কি নান্টু বাজারে যেতে পারবে? কালামুল্লাহ চাচা দোয়া কাছে হুজুরি কাছে, হুজুর আমার ছোট মেয়েটার বয়স 41 বছর, বিয়ে হয় না, নাম তার কাজলি, একেবারে চেহারা আল কাতরাতুন নিসা, তার জন্য একটু দোয়া করেন যেন তার বিয়ে হয়। হুজুর জোরে জোরে মাইকে দোয়া করে দিল। এবার কাজলিও বিটিকের মধ্যে যাইতে পারবে না, চাচাও মানসির মধ্যে যেতে পারবে না, আপনার মাইয়ের বিয়ে হয় না, এই মানুষে হাসাহাসি করবে কি করবে না। কিন্তু এই সমস্যাটা তো জানাইতে হবে কালামুল্লাহ চাচার শেষ রাত্রি আল্লাহর কাছে, কথা এসে গেল বলে যাচ্ছে অজন্য দিক। এই জন্য দোয়া করবো কার কাছে? ওই যা সালতুম ফাসআলুল্লাহ, যার যার দোয়া সেইটাই নির্জনে করবেন। বরঞ্চ যদি দোয়া হুজুরে দিয়ে করান, অনেক সময় হুজুর আপনার বিপক্ষ দোয়া করে দিতে পারে, হুজুর ভালো আরবি জানে, আপনি জানেন না, এমন এমন দোয়া আরবিতে মোনাজাতে মারিয়ে দিচ্ছে যাতে আপনার গোষ্ঠী শুদ্ধ উদ্ধারে দিচ্ছে। ইমাম সাহেবের চাকরি ছুটানোর জন্য সভাপতি, সেক্রেটারি, কমিটি সব কজন উঠে পড়ে লাগছে যে এবার কোনো ভুল করলে হুজুরটে চাকরি ছুটোই দেবো। হুজুর তার টের পাইয়া মুনাজাতের মধ্যে দোয়া করে আরবিতে, এদিক তাকান, মুনাজাত করে আরবিতে, হুজুরকে আল্লাহুম্মা খুজ আদাই। যে কয়জন মুনাজাত করতে বইছে সেই কয়জনই হুজুরের শত্রু, সে কয়জন হুজুরের সাথে কয় আল্লাহুম্মা খুজ আদাই, সবাইকে আল্লাহুম্মা আমিন।
কি কইছে জানেন? আল্লাহ যে কয়টা আমার চাকরি ছুটানোর জন্য লাগছে ওই কয়টারে ধরো, আর সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন, তার মানে আল্লাহ ঠিক আছে ধরো। ইমাম সাহেবকে আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহ ওই কয়টার পায়ের নিচের মাটি সরাই দাও, সেই কয়জনকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাত্তিত সামলাহুম, আরবিতে দোয়া হতেছে, আপনি তো বুঝতেছেন, আপনি তো মনে হতেছেন যে ঝাড়িয়ে দিচ্ছে আমাকে দোয়ারে, কিন্তু কইতেছে তো আপনার পাইন মেরি ছেড়িয়ে দিচ্ছে। আল্লাহুম্মা সাত্তিত সামলাহুম, আল্লাহ ওদের দলের ভিতরে বিচ্ছিন্ন সৃষ্টি করে দাও। আল্লাহুম্মা সাব্বিত উজুহাহুম, আল্লাহ ওদের মুখ কালা করে দাও। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম, আল্লাহ ওদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করে দাও। আল্লাহ এই একটা একটা করে আরবিতে দোয়া করতেছে, সব আপনাকে এই কজনের বিপক্ষে, আর আপনারাই কইতেছেন আল্লাহুম্মা আমিন, ঠিক আছে আল্লাহ কবুল করে নাও। তাহলে এই মহা বিপদের দোয়া হুজুরে দিয়ে করাবো কে? যার যার দোয়া সেই করবো, হুজুরিটা হুজুর করুক, আমাকে এটা আমরা করবো, ঠিক আছে না? বৃষ্টি চাইবো কার কাছে? পানি চাবো কার কাছে? রোদ চাইবো কার কাছে? টাকা পয়সা কার কাছে? সুখ শান্তি কার কাছে? একটু বলেন, সুখ শান্তি কার কাছে চাইবেন? শান্তির আশায় সকলে ঘুরি। আপনারা শান্তি চান কি চান না আমি জানি না, আমি কখনো অশান্তি চাই না, আমি কখনো অশান্তি চাই না। পরিষ্কার সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, বর্ণনাকারী সাহাবা বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব ছিল, হুজুর রুগী দেখার খুব স্বভাব ছিল, রুগী দেখা। যদি কাফের রুগীও হতো হুজুর দেখতে যাইতেন। ইয়াদাতে মরিজ, আরবিতে বলে ইয়াদাতে মরিজ, রুগী দেখা, এটা অত্যন্ত বড় একটা ইবাদত। হাদিসে আসছে, আপনি কোনো রুগী দেখার উদ্দেশ্যে ঘর থেকে বেরোইছেন, রুগীকে দেখে আবার বাসায় ফিরে আসছেন, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। যে রাস্তাটুক আপনি হাঁটলেন যেন আপনি জান্নাতের মধ্যে দিয়ে হাঁটলেন। এবং কোনো রুগীকে দেখে তার পাশে বসে দোয়া করে আসলেন, যে রোগের জন্য দোয়া করছেন আল্লাহ পাক কমপক্ষে আপনাকে ওই রোগ দেবে না। পারা যাবে না এই দোয়া করা? কাফের মুশরিককেও যদি হুজুর জানতেন যে অমুক বাড়ি একটা কাফের অসুস্থ রুগী, হুজুর তাকে দেখতে যাইতেন। তো বর্ণনাকারী সাহাবী বলতেছেন, আমরা হুজুরকে সাথে নিয়ে একটা রুগী, সাহাবী রুগী, মুসলমান সাহাবী রুগীকে দেখতে গেছি। ছেলেটা যুবক, খবর পেলাম যে একেবারে দুর্বল হয়ে গেছে। তো হুজুরকে নিয়ে যাইয়া আমরা কাছে বসছি। হুজুরের স্বভাব, হুজুর তো মুস্তাজাবুদ দাওয়াত, হুজুর যে দোয়া করেন সে দোয়া কবুল হয়, বহু দেখছি। তো এ জায়গাও যাইয়া বিশেষ করে রুগীদের পাশে বসে হুজুর দোয়া করতেন। তো যে দোয়াগুলো হুজুর অন্যান্য রুগীদের পাশে বসে করতেন আমরা দেখতাম, তাৎক্ষণিকভাবে রুগী সুস্থ হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। আজকেও সেই দোয়াগুলো হুজুর এই রুগীর পাশে বসে করতেছে, কিন্তু রুগীর ভিতরে কোনো পরিবর্তন আসে না। রুগীটা এমন অসুস্থ, যুবক মানুষ, শুকোয়ে চামড়া গায়ের হাড়ের সাথে লেগে গেছে। হাদিসের শব্দ এভাবে, ইজ খাফাতা হাত্তা সারাকাল ফারাক, এমন দুর্বল হয়ে গেছে, নবজাতক ডিমের থেকে বের হওয়া পাখির বাচ্চার আওয়াজ যেমন চিউচিউ, এই লোকটার আওয়াজ ওইরকম চিকচিকন হয়ে গেছে। সে যা বলতেছে তা আমরা স্বাভাবিক কানে শুনি না, মুখের কাছে কান নিলে একটু একটু শোনা যায়, বোঝা যায়, ইজ খাফাতা হাত্তা সারাকাল ফারাক। তো হুজুর দোয়া করতেছেন আর আমরা আল্লাহুম্মা আমিন বলতেছে, কিন্তু ছেলেটার ভিতরে কোনো পরিবর্তন আসে না। আমরা আশ্চর্য হচ্ছি এবং হুজুর বেশি আশ্চর্য হলেন যে এমন তো ঘটনা ঘটে না, পুরো সুস্থ না হলেও আংশিক হলেও পরিবর্তন আমার দোয়ায় হবে, কিন্তু এর ভিতরে কোনো পরিবর্তন কেন আসছে না? হুজুর সন্দেহ করে, হুজুর তো জানে না, হুজুরকে আল্লাহ জানাই দিছেন, হুজুর সন্দেহ করে ওই যুবকের কানের কাছে, মুখের কাছে কান নিয়ে, কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করছে, এ যুবক তোমার কি স্মরণ আছে? ফাহাল তাকুলা ফি দোয়া শাইয়ান, কখনো কোনো দোয়া মোনাজাতের ভিতরে তুমি কিছু বলছো যেগুলো বারবার বেশি বলছো, এমন কোনো কথা তোমার মনে পড়ে? তখন যুবক ফিসফিস করে হুজুরের কানে বলতেছেন, কালা নাম, জি হুজুর, আমি যখনই দোয়া করতাম আল্লাহর কাছে বলতাম আল্লাহুম্মা আজ্জিলহু লি মা তুআকিবু ফিল আখিরা, আল্লাহ আখেরাতে জাহান্নামের যে শাস্তি আমার জন্য বরাদ্দ আছে প্রত্যেকটা মানুষের জন্য, অ্যানিম্যান এভরিবডি, মোমেন বলেন আর কাফের বলেন, প্রত্যেকের জন্য দুইটা জিনিস, প্রত্যেক মোমেনের জন্য একটা জান্নাত একটা জাহান্নাম, প্রত্যেক মোমেনের জন্য। অর্থাৎ মোমেন হওয়ার আগে তো সবাই সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষের নামে একটা জান্নাত একটা জাহান্নাম বরাদ্দ আছে। তো যদি ওই মানুষটা সাবালেগ হওয়ার পরে ঈমান আনে আর ঈমানের সাথে মারা যেতে পারে, তাহলে তার জান্নাতটা সে জান্নাতে পাবে আখিরাতে যাইয়া, আর তার নামের যে জাহান্নামটা ছিল এটা তার নাম থেকে কেটে দেওয়া হবে। একটু বোঝেন।